যেখানেই আছো মনে মনে ভাববে আমার রব আমাকে দেখছেন। এই ভাবনা অন্তরে আসলেই তুমি হলে শ্রেষ্ঠ বান্দা। এটা হলো তোমার আমার পথে আসার প্রথম রাস্তা। আর তুমি কালিমাতে দ্বিতীয় একটি পাঠ পড়েছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানেটা কি? এর মানে আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু এমন নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো আল্লাহকে মানব বিশ্বনবীর রেখে যাওয়া সোনালী তরিকা অনুযায়ী। সোনাল্লাহ বলবেন না? আল্লাহকে মানব কার তরিকা? বিশ্বনবীর রেখে যাওয়া তরিকা। এটা যদি আমার আপনার জীবনে আইডিয়াল হয়, আমি আপনি হলাম কামিল ইমানদার। সুবহানাল্লাহ বলবেন? ভাই আমার, বাবাজি আমার, একদিকে আল্লাহকে মান্যতা দেই না, অপরদিকে আমার রাসূলকে মান্যতা দেই কি একটু দেখি। রাসূলকে কেন মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরাতুল হাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুহাম্মদ তোমাদের যা করতে বলেছেন, যেগুলো আদেশ তিনি দিয়েছেন সব তোমরা আঁকড়ে ধরো। আর আমার রাসূল যেগুলো নিষেধ করেছেন, তোমাদেরকে মানতে বাধা দিয়েছেন, সমস্ত নিষেধকৃত কাজগুলো তোমরা বর্জন করো। আমাকে যেমন মানা ফরজ, আমার রাসূলকে মানা ঠিক তেমন ভাবে ফরজ। জোরে বলা যাবে না? রাসূলকে কেন মানব? আল্লাহ একদিক দিয়ে তার মান বর্ণনা করে দিলেন, অপর দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা আহজাবে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের প্রত্যেকের জন্য রেখেছি উত্তম আদর্শ, উত্তম নমুনা। তিনি হলেন তোমাদের শ্রেষ্ঠ আইকন, তিনি হলেন তোমাদের মডেল, তিনি হলেন তোমাদের আদর্শ। ওই রাসূলকে আদর্শ মহামানব মেনে নাও, তোমরা জীবনটাকে ধন্য করতে পারবে। জোরে বলা যাবে না? ওই রাসূলকে আদর্শ বানাতে বলা হয়েছে। এখন বিশ্বনবীকে জানতে হলে রাসূল সম্বন্ধে আমাদের তো পড়াশোনা করা লাগে। আমি যদি প্রশ্ন করি, বিয়াদবি নেবেন না, আপনাদের মতো নামাজি দিনদার মানুষকে লজ্জা দেওয়াটা আমার জন্য চরম বিয়াদবি। এটা আমার জন্য বড় কষ্টকর। আমি লজ্জা দেওয়ার জন্য এখানে বসিনি, আমি শুধু আপনাদেরকে একটু নাড়িয়ে দিতে চাই, মনকে একটু প্রশ্ন দিয়ে ভাবার জন্য অনুরোধ করতে চাই। সেটা কি? যদি আমি বলি বিশ্বনবীকে ভালোবাসেন, তো আপনারা প্রত্যেকে বলবেন হুজুর খুব ভালোবাসি। তা আচ্ছা, এত ভালোবাসেন যখন, বিশ্বনবীর জীবনী পড়েছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। রাসূলের একটা জীবনী পড়েছেন, আরবিতে নয়, উর্দুতে নয়, ইংরেজিতে নয়, বাংলা ভাষায় পড়েছেন। একজন আছে? কি কৈফাত আল্লাহর কাছে দেব? একবারও কি আমার মন চাইনি বিশ্বনবী যদি আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ হন, তার জন্ম থেকে ইন্তেকাল করা পর্যন্ত তার জীবনটা কত সুন্দর, কেন একবার পড়লাম না? কে মানা করলো? কে নিষেধ করলো? কে আপনাকে বাধা দিল? 40 বছর ধরে জলসা শুনলাম, 50 বছর ধরে জলসা শুনলাম, আপনাদের দোষটা না দোষটা আমাদের মতো একদল বক্তার। আমরা নেতা হয়ে আমরা আপনাদেরকে সঠিক পথের দিশা দিতে এসে পকেট ভরিয়ে গলার কণ্ঠ শুনিয়ে পালিয়ে গেছে। না না না, আমাদের বড় দায়িত্ব ছিল উম্মাদকে সতর্ক করা। বিশ্বনবীকে জানতে হলে রাসূল সম্বন্ধে পড়া লাগে। লাগবে না? লাগবে না? পড়েন না, ছোট্ট একটা রাসূলের জীবনী পড়ে দেখেন। জন্ম কত সালে, কত সালে বিয়ে করলেন, কি করলেন, জন্ম থেকে ইন্তেকাল, 63 বছরের জীবনটা একটু পড়েন। পড়লেই আপনি তাকে আইডিয়াল বানাতে পারবেন। আমার রাসূল সর্ব অবস্থাতেই আদর্শ। ছোট্ট একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাপ হারা, মা হারা, তার আদর্শ কি হওয়া লাগে? রাসূল দেখে না ও ছোট বাচ্চারা, আমার নবী ছোট্টবেলায় বাচ্চাদের আদর্শ। যুবক হয়ে গেছে, যুবক বয়সে তার কাজ কি দেখে নাও, হিলফুল ফুজুল সংগঠনের দায়িত্ব নিয়েছে। 25 বছর বয়স, বিয়ে করার পরে তার দায়িত্ব কি? তাকিয়ে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী খাদিজার হাত বাটাচ্ছেন, রান্না করে দিচ্ছেন, তরকারি বেছে দিচ্ছেন, ঘরের কাজে খাদিজাকে সঙ্গ দিচ্ছেন। তাকিয়ে দেখো রাসূল এখন 40 বছর বয়স,
ওহী নাজিল হচ্ছেন, একজন আদর্শ নবী, একজন আদর্শ রাসূলের কাছকে তাকিয়ে দেখো পেয়ে যাবে। এরপরে তাকিয়ে দেখো তিনি একজন ইমাম, ইমামের দায়িত্ব কি? আবার দেখো তিনি একজন পীর সাহেব, রাতের গভীর অন্ধকারে কি করে আল্লাহর ইবাদত করে। আবার তাকিয়ে দেখো তিনি একজন সেনাপতি, যুদ্ধের ময়দানে কি করে তার সৈন্য পরিচালনা করেন। আবার তাকিয়ে দেখো তিনি একজন নানা, তার নাতিদের সাথে কি আচরণ করেন। আবার তাকিয়ে দেখো তিনি একজন বাপ, বাচ্চাদের সাথে কেমন আচরণ করেন। এক কথায় এমন কোন ময়দান নাই যে ময়দানে আমার নবীর চরিত্র নাই, জোরে বলা যাবে না। ওই জন্য রব্বুল আলামিন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানবেরা, আমার নবী মুহাম্মদ আমি আল্লাহ তাকে এত দামি বানিয়েছি তিনি যেন তোমাদের জীবনের চেয়ে বেশি মূল্যবান হয়। যদি বলবেন না, জীবনের চেয়ে দামি বানাবে আমার রাসূলকে, তবেই হবে তোমরা আমার প্রিয়। কেন? আমার রাসূলকে যদি জীবনের চেয়ে প্রিয় বানাতে পারো, এই আয়াত তো বারবার শুনেছেন, এক দুবার না, জীবনে বহুবার শুনেছেন। পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী মুহাম্মদ বলে দাও, আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে যদি ন্যূনতম থাকে, আল্লাহকে যদি ভালোবাসার দাবি তোমরা করে থাকো, আমি রাসূল বলছি আমাকে মেনে নাও, আমার রাস্তায় চলো, আমার সুন্নাতগুলো মেনে নাও। আমার সুন্নাত যত মানবে দুটো লাভ তোমাদের হবে, আল্লাহ তোমাদের ভালোবাসবে। যদি বলবেন না। নাম্বার 2, তোমাদের জীবনের যত পাপ আছে আমার সুন্নাত যত মানবে ওই পাপগুলো আমার আল্লাহ মোচন করে দেবেন। যদি বলা যাবে না। বিশ্ব নবীকে আল্লাহ জীবনের চেয়ে দামি বানালেন কেন? একটু বলেন তো। আমাদের কাছে সবচেয়ে পৃথিবীতে দামি জিনিস কি? মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস জীবন, ঠিক না বে ঠিক? সবচেয়ে দামি জীবন। বাঙালি এত চালাক, 40 বছর ধরে ওই জীবনের পরোয়া না করে পরিশ্রম করে, খুব খাটে, রাত দিন এক করে দেয়, প্রচুর টাকার অ্যাসেট তৈরি করে, আর বাকি 20 বছর ওই জীবনটাকে সুখে রাখার জন্যে 40 বছর ধরে ইনকাম করা পয়সাগুলো এবার ওর দেহটাকে, ওই জীবনটাকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য ব্যয় করে। এই হলো জীবন। ভাই আমার, এই যে এত দামি জীবন, যার জন্য এত কিছু করছি, ওই জীবনের চেয়ে রাসূলকে আল্লাহ দামি বানিয়েছেন কেন? কারণটা আমি আপনি এখন দেখতে পাচ্ছি, রাস্তাঘাটে বিপদ, যেখানে সেখানে বিপদ, অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। তো কেউ যদি মনে করি জীবনটাকে বাড়ি রেখে বাইরে যাব, সম্ভব? জীবন যদি আমি দেহ থেকে আলাদা করি আমি হয়ে যাব লাশ। জীবন কোনোদিন দেহ থেকে আলাদা করা যায় না। তো সেই জীবন দামি হওয়ার পরে তাকে যদি দেহ থেকে আলাদা না করা যায়, ওই রাসূলের সুন্নাত অর্থাৎ বিশ্বনবীর আদর্শ জীবনের চেয়ে দামি মানে রাসূলকেও কখনো বাদ দিয়ে কোথাও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি ইস্তেনজায় যাবেন, নবী দরকার। আমার রাসূল ইস্তেনজায় কেমন করে যেতেন, কোন পা দিয়ে প্রবেশ করতেন, কোন দোয়া পড়তেন, ইস্তেনজায় বসতেন তো কেমন করে বসতেন, কাপড় কেমন করে তুলতেন, এমনকি ইস্তেনজা থেকে বার হওয়ার পর আমার রাসূল কি করে বার হতেন, কি দোয়া পড়তেন, উযু করতেন কেমন করে উযু করতেন, কি দোয়া পড়তেন, নামাজ পড়তেন কেমন করে নামাজ পড়তেন, ঘুমাতেন কেমন করে ঘুমাতেন, কোন দিকে ফিরে ঘুমাতেন, ঘুম থেকে উঠে রাসূল কি পড়তেন, খেতে বসতেন কেমন করে খেতে বসতেন, খাওয়ার শেষে কি আমল তিনি করতেন। এক কথায় এমন কোন ময়দান নাই, লেনদেন করতেন কেমন করে করতেন, বিয়ে শাদী করতেন কেমন করে করতেন। গোটা জীবন আমার আপনার জীবনের সাথে যদি আমি আপনি মিলিয়ে নিই, এটাই হবে রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা। আর কেউ যদি মনে করি নামাজের সময় রাসূল, মসজিদের বাইরে রাসূল দরকার নাই, মজলিসে বসে আছে রাসূল, মজলিসের বাইরে গেলে নবী দরকার নাই, ও প্রকৃতপক্ষে নবীকে মানলো না, বরং ওর মধ্যে আছে নেফাক, মুনাফিক, ওর মধ্যে আছে দ্বিচারিতা।
কিছু সময় মানে, কিছু সময় ছেড়ে দেয়। তাহলে আল্লাহকে যেমন সর্বদাই মানতে হবে, আমার রাসূলকেও তেমন সর্বদাই মানা লাগবে। এই দুটো সিফাত 100% যখন আমরা আমাদের মধ্যে আনতে পারবো, আমরা তখন হয়ে উঠবো আল্লাহর প্রিয় বান্দা। এটা বলবেন না সুবহানাল্লাহ? এখন আমাদের জীবনে ভুল আছে, অন্যায় আছে, অপরাধ আছে। আল্লাহ রাসূল কি বললেন? আমার সুন্নাত মেনে নিলে আল্লাহ সব পাপ মাফ করে দেবেন। তো দেখে আসি পাপ কেমন করে মার্জনা হয়। সংক্ষেপে একটু এটা ঘটনার দিকে খেয়াল করেন। ঘটনাটি হলো বিশ্বনবীর মদিনায় চলে আসার 3য় হিজরি চলছে, অর্থাৎ ওহদের যুদ্ধ ঘটেছে। ওহদের যুদ্ধে সাহাবাদের প্রথম জয়, ভুলের কারণে আবার সেই জেতা যুদ্ধ হারে পরিণত হয়েছিল। ঘটনা মনে হয় আপনারা জানেন, ওই জন্য আমি আর ওদিকে যেতে চাইছি না। তবে এই হারের পিছনে যে কারণটা ছিল সেটা ছিল বিশ্বনবীর আদেশ অমান্য করা হয়েছিল। বিশ্বনবী ওহদের প্রান্তরে একটা সাহাবাদের দল গিরিপথে দাঁড় করিয়ে বলেছিলেন, তোমরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকো, যুদ্ধে জয় হোক পরাজয় হোক, আমি আদেশ না দেওয়া পর্যন্ত গিরিপথ তোমরা ছাড়বে না। প্রথম দিকে যখন ওহদের সাহাবাদের বিরাট জয় দেখা দিল, গিরিপথের সাহাবাদের মধ্যে মতবিরোধ হলো, ইখতিলাফ হয়ে গেল। তারা বলল, জিতে গেছি কেন আর দাঁড়িয়ে থাকবো? সেনাপতি বারবার মানা করা সত্ত্বেও তারা শুনল না, সব নেমে এলো। ওদিকের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হননি, ওই গিরিপথ দিয়ে উল্টো আক্রমণ শুরু করলো। কি হলো? 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। 70 জন। আজ ওহদের প্রান্তরে গেলে যেন মনে হয় সাহাবাদের আত্মনাদ চতুর্দিক থেকে দেয়ে আসে। সবচেয়ে বড় কষ্টকর যেটা হলো, বিশ্বনবীর চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, এবং তাকে শহীদ করলো এক গোলাম ওয়াহশী ইবনে হারব। এবং তাকে শুধু শহীদ করেনি, বরং তাকে শহীদ করার পরে তাকে মুসলা করা হলো। মুসলা তার আঙুলের মাথাগুলো, তার কান, তার নাক, তার জিভ, তার চোখ উপড়ে ফেলা হলো, এবং তার বুকটা চিরে কলিজা বার করে হিন্দা খেতে খেতে নাচলো, গলায় হার পরে, অঙ্গের হার। এখন বলেন, এটা কি শরীয়তের দৃষ্টিতে ছোট অপরাধ না বড় অপরাধ? কে তিনি রাসূলের চাচা? কে তিনি বিশ্বনবীর বিরাট বড় সাহাবা? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ইতিহাস মাথায় রাখেন। ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার রাসূল আহ্বান করেনি। বিশ্বনবী যখন ঈমান সাহাবাদের মাঝে তুলে ধরছেন, মানুষকে আহ্বান করছেন আল্লাহর পথে, চাচা আমির হামজা বিরাট বড় একজন সৈনিক যোদ্ধা ছিলেন, প্রথম থেকে বিরাট শক্তিশালী, এবং তার অভ্যাস ছিল জঙ্গলে গিয়ে শিকার করা। একদিন জঙ্গলে গেছেন শিকার করতে, সন্ধ্যার দিকে বাড়ি আসছেন, দরজার মুখে দেখছেন, বাড়ির মুখে দেখছেন তার একটা দাসী দাঁড়িয়ে আছে। আমির হামজা খুব রেগে চিৎকার করে বলছে, কি ব্যাপার ওই দাসী? বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে? ঘরের মধ্যে কেন যাসনি? দরজার সামনে কেন দাঁড়িয়ে আছিস? দাসী তখন হাত তুলে বলছে, জাহাপনা ক্ষমা করেন, আমি দাঁড়িয়ে আছি একটি নালিশ করার জন্যে। আপনার ভাইপো মুহাম্মদ, তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, তাকে সাহায্য করার কেউ নাই বলে তাকে মানুষ এত অত্যাচার করবে, এত কষ্ট দেবে, এটাকে সহ্য করে নেওয়া যায়? কি হয়েছে বল? আপনার ভাইপো মুহাম্মদ আজকে মানুষকে দিনের পথে আহ্বান করছিল, এমন সময় আবু জেহেল আবু লাহাব তাকে ঘিরে ধরে বাপমা তুলে গালি দিয়েছে, তাকে ধাক্কা দিয়েছে, গলা ধাক্কা দিয়েছে, ছোট বড় কথা বলেছে। আমিরে হামজা শোনা মাত্রই তার মেজাজ গিয়েছে গরম হয়ে। মুহাম্মদ দুর্বল হতে পারে, বাপ হারা মা হারা হতে পারে, এই অত্যাচার হবে তা মেনে নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে ঘোড়ার মুখ উল্টো দিকে করলেন, সোজা দৌড়ে চলে গেলেন মক্কায়। গিয়ে দেখে আবু জেহেল আবু লাহাব এক জায়গায় বসে গোল টেবিল করছে। আমিরে হামজা ঘোড়া থেকে নামার আগে বলল, আবু জেহেল কই? দৌড়ে এল আবু জেহেল আবু লাহাব, সম্পর্কে চাস্তো ভাই হয়। ঘোড়া থেকে নেমে সজোরে একটা চড় মারলেন আবু জেহেলের মুখে। আবু জেহেল মুখ ছুপড়ে পড়ে গেল। মক্কার মানুষ ওই হুল্লো শুরু করে দিল। হামজা তো রেগে গেছে কেন? আবু জেহেল পড়ে আছে, সবাই জিজ্ঞাসা করছে মারলেন কেন? বলছে মারবে না। ওই হাত কি করে মুহাম্মাদের গলায় দিল? কি করে মুহাম্মাদকে গলা ধাক্কা দিল?
এই বলে চিৎকার করতে করতে তখন কাবা শরীফে মেম্বার বানানো ছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু মেম্বারে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, মক্কাবাসী আজ থেকে সাবধান হয়ে যেও, যার যার ইচ্ছা মুহাম্মাদের গায়ে হাত তোলার, আজ থেকে আমি আমিরে হামজা ওই মুহাম্মাদের জোরে ঢাল বেনে গেলাম। আজ থেকে তোমাদের সমস্ত নেতার মাথায় লাথি মেরে তোমাদের অনুসরণ বাদ দিয়ে আমি আমিরে হামজা মুহাম্মদ অনুসারী বেনে গেলাম। যার ইচ্ছা মুহাম্মাদের গায়ে হাত দেওয়ার, আজ থেকে হাত দিয়ে দেখো আমি আমিরে হামজা তার হাতটা কেমন করে মুছড়ে দিতে পারি। নিজে ইচ্ছায় স্বেচ্ছায় ইমান এনেছে, এই সেই আমিরে হামজা। তাকে শহীদ করেছে, কিন্তু শহীদ নয়, তার বুক ফেড়ে তার কলিজা চিবানো হয়েছে, হাত পা কাটা হয়েছে। এত বড় অপরাধ। তৃতীয় হিজরিতে এই ঘটনা ঘটছে। মক্কা বিজয় হচ্ছে সপ্তম হিজরিতে, বিশ্বনবী সপ্তম হিজরিতে সব কাফেরদেরকে আমভাবে ক্ষমার ঘোষণা দিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, যাও সকলকে আমি রাসূল আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। আহারে, ওই রাসূলকে যারা বলে সন্তারাস, ওই রাসূলকে যারা বলে তলোয়ারের বলে, বাহু বলে, জন বলে মানুষের প্রতি ইসলামের দাওয়াত দিয়েছে, ওদের চেয়ে বড় দায়ী আমাদের মতো একদল মুসলমান। কেন? ওই প্রশ্নগুলো শোনার পর উত্তর দেওয়ার মতো আমাদের জ্ঞান নাই, নলেজ নাই, জীবনে ইলম অর্জন করিনি, বিভিন্ন ঘটনা মুখস্থ করে, কাহিনী মুখস্থ করে জীবনটাকে বরবাদ করে কবরের পথের প্রতীক বানিয়েছি। রাসূল সম্বন্ধে জ্ঞান আজও আমাদের মধ্যে আসেনি। বলে না, মুহাম্মদ তলোয়ারের বল ইসলাম প্রচার করেছে, জোরপূর্বক ধর্মান্তরিত করেছে। পড়েন না ইতিহাস, আমার রাসূল জোরপূর্বক, আমার রাসূল মক্কা ছাড়ছেন 53 বছর বয়সে, মাত্র সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে। আর আজকে 7 বছর পরে ওই মক্কায় যাচ্ছেন একজন নয়, হাজার হাজার সাথী নিয়ে। যেটা বলবেন না, সেদিন তো দুর্বল, কিন্তু আজকে তো সবল। ওই রাসূল তো বলতে পারতেন সেদিনের হিসাব আজকে বেছে বেছে নেব। রাসূল তো বলতে পারতেন প্রতিশোধ আমি পাই টু পাই নেব, কিন্তু আমার রাসূল মক্কায় পা রেখে এই ঘোষণা দিয়েছিলেন, আজকে কোনো প্রতিশোধ নয়, আমি সকলকে আমভাবে ক্ষমা করে দিলাম। যেটা বলবেন। রাসূলের এই বার্তা শুনে প্রথম মুসলমান হতে এলো হিন্দা। কোন হিন্দা? রাসূলের চাচার কলিজা চিবিয়ে খাওয়া মহিলা রাসূলের সামনে, ও মুহাম্মদ, তোমার কথা আমরা বারবার আলোচনা করতাম, তোমার দিন কেউ দাবিয়ে রাখতে পারবে না, ও পৃথিবীর বুকে ঠিক ছেয়ে যাবে, আমরা সব চেষ্টা করেছি কিন্তু পারিনি। ও মুহাম্মদ, তাই আজকে তোমার কাছে বাধ্য হয়ে ইমানি কালিমা পড়ে আমি মুসলমান হওয়ার জন্য সিজদে বলা যাবে। হিন্দার মতো নারী, রাসূলের চাচার কলিজা চিবিয়ে খাওয়া নারী, এত রাসূলকে কষ্ট দেওয়ার মতো মহিলা, আমার রাসূল তাকে কালিমা পড়ালেন, মুসলমান বানিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে অনুরোধ করে বলছো, মুহাম্মদ, আমি তো মুসলমান হলাম, আমার স্বামী আবু সুফিয়ান ও ভয়ে পালিয়ে গেছে, ও তোমার ভয়ে আমার এলাকায় নাই, অনেক দূর পালিয়েছে, তুমি যদি তাকে নিরাপত্তা দাও, আমান দাও, তবে আমি তাকে অনুরোধ করে ইসলামের প্রতি আহ্বান করতে পারি। রাসূল বললেন, যাও হিন্দা, আবু সুফিয়ান ইসলাম আনতে চাইলে তাকে আমি খায়ের মোকদ্দম করতে রাজি আছি। বলা যাবে। কিছুক্ষণ পর আবু সুফিয়ান এলেন, সেও মুসলমান হয়ে গেল। এখন হিন্দা মুসলমান, আবু সুফিয়ান মুসলমান। চাচাকে মেরেছিল ওয়াহশী ইবনে হারব, সে ছিল অন্য দেশে। খবর পেয়ে গেল মুহাম্মদ আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছে, হিন্দাকে ক্ষমা করে দিয়েছে। ওয়াহশী ইবনে হারব এই সংবাদ শোনার পর তিনি সফর করে মদিনা এলেন, বিশ্বনবীর সামনে গিয়ে বসলেন। সাহাবাদেরকে রাসূল বলছেন, কে? সাহাবারা বলছে, চিনতে পাচ্ছেন? এই হলো সেই ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা ওহদের প্রান্তরে আপনার সিংহের মতো বাহাদুর চাচাকে শহীদ করেছিল, এই সেই ওয়াহশী। রাসূল শোনা মাত্র ওয়াহশীকে বলে, ওয়াহশী, একটু বলো তো, আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি, আমার সিংহের মতো চাচা কি করে শহীদ করেছি? ওয়াহশী এবার বলছে, ও মুহাম্মদ, আপনার চাচার শাহাদাতের ঘটনা শোনেন। আমার তার উপরে কোনো ব্যক্তিগত রাগ ছিল না। বদরে যখন আপনারা বিরাট জয় লাভ করলেন, হঠাৎ আমি বাড়ি যাওয়ার পর
আমার মালিক, আমার মনিব হিন্দ আমাকে ডাকলো, ডেকে বলছে, ওরে ওয়াহশী, তোর কি জীবনে আজাদ হওয়ার ইচ্ছা নাই, স্বাধীন হওয়ার ইচ্ছা নাই? আমি বললাম, কোন গোলামের স্বাধীন হতে ইচ্ছা হয় না? প্রত্যেক গোলাম স্বাধীন হতে চায়, আমিও আজাদ হতে চাই। তখন হিন্দা বলল, একটা বিরাট বড় সুযোগ, আগামী বছর আমরা ওহদের ময়দানে যাব মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করতে। তুই যদি মুহাম্মাদের চাচা হামজাকে শহীদ করতে পারিস, আমি তোকে আজাদ করে দেব। আমি আজাদ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি হামজাকে শহীদ করব বলে আমি বর্ষা ছুটতে পারতাম, আমার হাতে খুব এম ছিল। আমি প্র্যাকটিস করতে শুরু করলাম, এত সুন্দর আমি প্র্যাকটিস করলাম। উড়ন্ত পাখিকে আমি বর্ষা ছুড়ে আমি এমন করে শিকার করতাম। এভাবে চলছিল আমার প্র্যাকটিস। ওহদের দিন এলো, আমাকে হিন্দা ডেকে বলল, আজকে সেই দিন, তুই যদি হামজাকে শহীদ করতে পারিস আজাদ করে দেব। আমি ওহদের ময়দানে গেলাম মুহাম্মদ, যাওয়ার পরে দেখলাম আপনার চাচা লড়ছে, সবাই লড়ছেন, কিন্তু আপনার চাচা দুই হাতে তলোয়ার, হাতে কোনো ঢাল নাই, দুই হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, যেদিকে যাচ্ছে ময়দান ফাঁকা করে দিচ্ছে। আমি এটাকে দেখে ভয় খেয়ে গেলাম, পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকলাম। আমার মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো, এই সিংহ পুরুষকে আমি কি করে জব্দ করব, এটা আমার দ্বারাই সম্ভব না। তারপরও আমি অপেক্ষায় আছি। আপনার চাচা লড়াই করতে করতে দেখলাম এক লাইনে 40 জনের অধিক কাফেরকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ময়দান সামনে ফাঁকার কেউ নাই। এতগুলো মানুষকে মারার পরে হাঁপিয়ে উঠেছেন, তলোয়ার দুটো এমন করে মাটিতে মেরে দিয়ে আকাশের দিকে হাত পা ছেড়ে দিয়ে আকাশের দিকে মুখটা তুলে একটু শান্তির নিঃশ্বাস নিতে লেগেছে। মানুষ যেমন হাঁপিয়ে গেলে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, তো শান্তির শ্বাস নিচ্ছেন আকাশের দিকে এমন করে হাত পা ছেড়ে দিয়ে। ঠিক এমন সময় আমি দেখলাম এটাই সুবর্ণ সুযোগ। আমি পাহাড়ের আড়াল থেকে আমার বর্ষাটা এম করে মারলাম, সোজা গিয়ে লাগলো আপনার চাচার সিনায়। লাগা মাত্রই আপনার সিংহ পুরুষ চাচা জমিনে আছড়ে পড়ে গেলেন, এবং পড়া মাত্রই যেহেতু বুকে লেগেছে ওই অবস্থাতেই শহীদ হয়ে গেলেন। আমি দৌড়ে গেলাম বর্ষাটাকে বার করে নিতে। আমি যাওয়ার আগেই দেখলাম সেখানে হিন্দা হাজির। আমি বর্ষা নিয়ে চলে যাব, আমাকে হিন্দা বলছে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি বললাম, আমি তো আজাদ, আপনি বলেছিলেন হামজাকে শহীদ করলে তুমি স্বাধীন, তাই চলে যাচ্ছি। বলে না, এখনো তুই শহীদ হসনি, অঙ্গীকার ভঙ্গ করছেন। বলে না, ওরে অসি, দাঁড়া, অঙ্গীকার ভঙ্গ নয়, এখনো তোর কাজ শেষ হয়নি। খঞ্জরটা নে, ওই হামজার আঙুলের মাথাগুলো কাট। আমি অহসি কেঁদে ফেললাম। হিন্দাকে বললাম, হিন্দা, আমি পারবো না, এটা মানুষের কাজ নয়। শহীদ হয়ে যাওয়ার পর তার সাথে এমন কাজ করাটা এটা মানবতা বিরোধী কাজ, আমি পারবো না। হিন্দা তৎক্ষণাৎ বলে উঠলো, তুই যদি না পারিস তোকে আমি আজাদও করতে পারবো না। আমি তো মেরেছিলাম ওই জন্যই যে আমি আজাদ হয়ে যাব, কিন্তু হিন্দা অঙ্গীকার ভঙ্গ করলো। ওখানে দাঁড়িয়ে আমাকে খঞ্জর দিয়ে বলল, আমার হাতের এই খঞ্জর নিয়ে আঙুলগুলো কাট। আমি তখন বাধ্য হয়ে আপনার সিংহ পুরুষ চাচার হাতটা ধরলাম। কত ভারী হাত, আমি হাতটা ধরে আঙুলের মাথাগুলো কাটছি, হিন্দার হাতে দিচ্ছি। সুই সুতো নিয়ে হার বানানো শুরু করেছি। ডান হাতের আঙুলগুলো কাটলাম, বাম হাতের আঙুলগুলো কাটলাম। ও হার বানাতে বানাতে বললে, এবার কানগুলো কাট। কান কেটে দিলাম। এরপরে বললো, নাকটা কাট। নাকটা কেটে দিলাম। পায়ের আঙুলগুলো কাটলাম। ও সুন্দর করে হার বানিয়ে ওটা গলায় পড়লো। পরে এবার নাচছে আর বলছে, এখনো কাজ বাকি, বুকের উপরে বস, বুকটা ফেড়ে ফেল। আমি আবার অনুনয় বিনয় করে বললাম, ওরে হিন্দা, এমনটা করতে নাই, কিন্তু হিন্দা শুনলো না। আমাকে জোরপূর্বক বুকটা ফাটতে বলল। আপনার সিংহ পুরুষ চাচা, আমি তার বুকে খঞ্জর রেখে বুকটা ফেড়ে ফেললাম। শুধু বুকটা ফাড়ার অপেক্ষা। হিন্দা দৌড়ে সাত দেরি করলো না, দুই পাজরের হাত দুই হাত দিয়ে ধরে চাচার বুকটাকে এমন করে ফাঁকা করে নিজে মুখ লাগিয়ে ওই কলিজার মুখটায় নিজের দাঁত দিয়ে চেপে ধরলো। এক একটা টান দিল, দিল কলিজা ছেড়ে বেরিয়ে এলো। একেবারে কুকুরের মতো ওই মুখে দিল কলিজা নিয়ে হিন্দা যেন পশু বেনে গেছে। ওই ওহদের প্রান্তরে নাচছে আর আপনার চাচার কলিজা চেবাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনার চাচাকে আমি শহীদ করেছিলাম। তাকিয়ে দেখে রাসূল কারীমের দাড়ি মোবারক ভিজে গেছে,
গায়ের জুব্বা ভিজে গেছে। এভাবে সাহাবারা রাসূলের কান্না দেখে তারাও কান্না দিচ্ছেন। আমার রাসূল বলেন, ওয়াসির এবার চুপ কর, আর বলিস না, আর বলিস না, এবার চুপ কর, হাতটা বড় কালিমা পড়ে নে। আমার রাসূল ওয়াসিকে কালিমা পড়িয়ে তৎক্ষণাৎ মুসলমান বানিয়ে দিয়েছিল। এর বলবেন না? তবে রাসূল কাঁদতে কাঁদতে বললেন, ওরে ওয়াসি, তোর কাছে আমার একটা অনুরোধ, আজ থেকে তুই কোনোদিন আমার সামনে আর আসবি না। ওয়াসি ইসলাম আনছেন 9 হিজরিতে, আর আমার রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন 11 হিজরিতে। ওয়াসিকে বললেন, যতদিন বাঁচবি আর আমার সামনে আসবি না। ওয়াসির বুকটা বড় ব্যথায় ভরে উঠেছে। বিশ্বনবীর হাতে হাত দিয়ে বানালাম, কোনোদিন সামনে বসতে পারবো না, আর সামনে আসতে পারবো না। কারণ রাসূল বললেন, আমি যদি তোকে দেখে কষ্ট পাই, তোর জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, আমল বরবাদ হয়ে যায়। কোথায় আছে? পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 14, সূরার নাম সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। ও ঈমানদারেরা, তোমরা কোনোদিন যেন তোমাদের বুকের আওয়াজ, তোমাদের মুখের কণ্ঠের আওয়াজ মুহাম্মাদের আওয়াজের উপরে উঁচু করবে না। কেন? তোমাদের আওয়াজ যদি রাসূলের মুখের কথার উপরে জোর হয়ে যায়, রাসূল যদি কষ্ট পায়, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। এই আয়াতটা বিশ্বনবীর রওজা তাহারে লেখা আছে, সোনালী জালি দিয়ে ঘেরা ওই রওজায় লেখা। ওই জন্য যারা জিয়ারত করতে যায়, মন তো চায় চিৎকার করে সালাম পড়ব, চিৎকার করে সালাম দেব, কিন্তু কেউ আওয়াজ করতে পারে না। কেন? আমার রাসূল কবরের মধ্যে হায়াতুন নবী, যদি বলা যাবে না, রাসূলের সামনে বিয়াদবি নয়। ওই জন্য সব নীরব নিথক, চোখ দিয়ে পানি পড়ে আর দোয়া পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহিবাল কুরআন। বিভিন্ন রকম ভাবে মানুষ সালাম দেয়, তবে মুখে কোনো আওয়াজ নাই। কেন? আওয়াজ উঁচু হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে। ওয়াসিকে রাসূল বললেন, ওয়াসি রে, আমি যদি তোর কারণে কষ্ট পাই, তোর ঈমান বরবাদ হয়ে যাবে, তাই আমার সামনে তুই আসবি না। ওয়াসি তখন দেখিলেন আমার আজকে শেষ আশা, তাই রাসূলের সামনে বসে একটা আবদার করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহর জীবনে সামনে আসবো না, তবে একটু মাথায় হাত দিয়ে দোয়া দেন, যে হাত দিয়ে আপনার চাচাকে শহীদ করেছিলাম, ওই হাত দিয়ে যেন একটা কাফেরকে জাহান্নামে না পাঠানো পর্যন্ত আল্লাহ যেন আমাকে মৃত্যু না দেয়। যেটা বলবেন না, যেন কাফারা আদায় করতে পারি। যে হাত দিয়ে আপনার চাচাকে শহীদ করে আপনাকে কষ্ট দিয়েছি, ওই হাত দিয়ে একটা কাফেরের গর্দান কেটে আমি যেন আপনার মনটাকে খুশিতে ভরিয়ে দিতে পারি। যেটা বলবেন না, বিশ্বনী মাথায় হাত দিয়ে দোয়া দিলেন, আসি যাও দোয়া দিলাম, আল্লাহ যেন তোমার হাত দ্বারায় ইসলামের একজন বড় শত্রুকে নিপাত করে দেয়। এই দোয়াটা কবুলও হয়ে গেল। যেটা বলবেন না, সুবহানাল্লাহ। রাসূল ইন্তেকাল করলেন, কোনোদিন ওয়াসি সামনে আসেন। আবু বকর সিদ্দিক 2 বছর বাদশা ছিলেন, সেই সুযোগ এলো না। ওমরে ফারুক যখন বাদশা হলেন, সেই সময় মুসাইলিমা বিন কাযযাব, একজন মিথ্যা নবী দাবিদার, দাবি করলো মুহাম্মাদের পরে আমি হলাম নবী। শাম দেশে নবী দাবি করে বসলো। ওমরে ফারুক তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। ওমর ওয়াসিকে ডেকে বললেন, ওয়াসি রে, বিশ্ব নবীর দোয়া তোর মনে আছে? বলে হ্যাঁ। কি দোয়া দিয়েছিলেন? বলে দোয়া দিয়েছিলেন আমার দ্বারা যেন ইসলামের একটা শত্রু নিপাত হয়ে যাক। ওমর বললেন, তাহলে তোমার যখন মনে আছে প্রস্তুতি নাও। সেই বর্ষা বার করলো, সেই খঞ্জর বার করলো, মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলেন ওয়াসি। আল্লাহর কি শান! ওয়াসি যুদ্ধে অংশগ্রহণ করার কিছুক্ষণ পর মুসাইলামার বুকে 2টো তীর এসে লাগলো। মুসাইলামা জমিনে পড়ে গেল, তবে বেঁচে আছে। দৌড়ে গেল ওয়াসি, হাতে ছিল বর্ষা, বুকে বসিয়ে দিল, খঞ্জরটা কোছর থেকে বার করলো, করে মাথার চুলটা ধরে নিল।
মাথার চুলটা ধরে গদ্দানটা কেটে এক হাতে খঞ্জর এক হাতে মাথা আকাশের দিকে হাত তুলে বলছো, আল্লাহ তোমার নবীকে বলে দাও তার দোয়া কবুল হয়ে গেছে। যে হাত দিয়ে তার চাচাকে শহীদ করেছিলাম ওই হাত দিয়ে মিথ্যা নবী দাবিদার তার গদ্দানটা আমি কেটে নিয়েছি, জোরে বলা যাবে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবার ঘটনা থেকে বোঝা যায় এত বড় বড় পাপীদেরকে আল্লাহ ক্ষমা করেছেন কিসের বিনিময়ে? তারা যখন রাসূলের সুন্নাত মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহ তাদের জীবনে সব গুনাহ খাতা মাফ করে দিয়ে সাহাবায়ে রাসূল বানিয়ে দিয়েছেন। যেটা বলবেন না, আমরা তো অমন অপরাধ করিনি, রাসূলের চাচাকে হত্যা করিনি, হয়তো টাস খেলেছে, জুয়া খেলেছে, গুনাহ করেছে। হ্যাঁ গুনাহ করেছেন, তবে ক্ষমার রাস্তা একটাই, সেটা কি? আল্লাহকে সর্বদাই মাবুদ মনে করে তাকে সর্ব জায়গায় ভয় করা। আর নাম্বার 2, রাসূলের সুন্নাতগুলো সর্বদাই জীবনের চেয়ে বেশি মূল্যবান মনে করে জীবনে সাজিয়ে দেওয়া। এইগুলো করতে পারলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে, যেটা বলা যাবে। ভাই আমার দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের পরোয়া কোথায়? আল্লাহর হুকুমের পরোয়া নাই, নবীর হুকুমের পরোয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আপনাদের হয়তো মনে হচ্ছে আমি মনে হয় বানিয়ে বানিয়ে বলছি, এমন মনে হচ্ছে না তো? যদি অবিশ্বাস হয় তো রেকর্ড করতে পারেন, নোট করতে পারেন। আল্লাহ বলা তৌফিক দিচ্ছেন তাই বলছি। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদের সাথে থাকবো এই কাজগুলো করতে পারলে। কোন কাজগুলো? আল্লাহ যদি সঙ্গে থাকে তার আর কোনো দুঃখ আছে, কোনো বেদনা আছে, কোনো কষ্ট আছে? দুঃখের বিষয়, সে আল্লাহকে সঙ্গে রাখতে পারছে না। আল্লাহ কি করে সঙ্গে থাকবে? আল্লাহ বলছে পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আছি। আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আমি আল্লাহ আছি। কেন আছি? কারণটা তোমরা আমাকে মেনে নিয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আর ইসলাম ধর্ম হলো আমি আল্লাহ আমার ধর্ম, যদি বলা যাবে না। পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় একটাই ধর্ম, সেটার নাম হলো ইসলাম। আমার আল্লাহ ইসলাম ধর্মটাকে নিজের ধর্ম বলে গণ্য করেছেন, যদি বলা যাবে না। পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরাতুল মাইদা। রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, বিদায় হজের সময় আমার আল্লাহ তার হাবিবকে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মুহাম্মদ, আজকের দিনে আমি আল্লাহ আমার দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম। আর কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য ইসলাম ধর্মটা আমি আল্লাহ পছন্দ করে নিলাম, বলে বলা যাবে না। সেই মুসলমান তাদেরকে তো আল্লাহ বলবেই তোমাদের সাথে আছে, তবে আল্লাহ শর্ত দিলেন এই 5টা কাজ করে দেখাও, আমি আমার অঙ্গীকার পূর্ণ করে দেখাবো। কয়টা কাজ দিয়েছে? 5টা কাজ। এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে আমি আমার কথা সমাপ্তের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা দায়িত্ব দিলেন। নম্বর 1 লাইন আকামতুমুস সালাতা, প্রথম নাম্বার আল্লাহ বললেন তোমরা যদি নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ বললেন না লাইন আদাইতুমুস সালাতা, নামাজ যদি আদায় করো বললেন না, কি বললেন? নামাজ যদি তোমরা প্রতিষ্ঠিত করো। প্রথম নাম্বার, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমরা নামাজ প্রতিষ্ঠিত করেছি, আমরা নামাজ পড়েছি, প্রতিষ্ঠিত করি। আপনি বলবেন তার মানেটা কি? পড়ার প্রতিষ্ঠিত করার কি পার্থক্য আছে? পড়া হলো নিজে দায়িত্ব নিয়ে পড়েছি, আর প্রতিষ্ঠিত করা নিজে পড়েছি, নিজের অধীনস্থ যারা তাদেরকে পড়িয়েছি, এর নাম হলো প্রতিষ্ঠিত করা। যেটা বলবেন ভাই আমার, বাবাজি আমার, আজকে হয়তো বলছেন বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে, রাম মন্দির বানানো হয়েছে, তার জন্য খুব কষ্ট পেয়েছি। আমি বলছি ভাই কেন কষ্ট পেলেন? বলে কষ্ট পাবো না,
আল্লাহর ঘর ভেঙে ফেলা হয়েছে, ওই জন্য আমি কষ্ট পেয়েছি। এখন আমি আপনাকে যদি বলি আপনি কি ভেঙেছেন? বলবেন না। যারা ভেঙেছে তাদেরকে সহযোগিতা করেছেন? বলবেন না। নাম্বার 3, আপনার বাড়ি কি অযোধ্যায়? বলবেন না। তাহলে বাবরি মসজিদ ভাঙার জন্য আপনার কি কিয়ামতের দিন আল্লাহ ধরবে? উত্তর না। কেন? আমি ভাঙিনি, সহযোগিতাও করিনি, আমার বাড়ি ওখানে নয়, ওই জন্য আল্লাহ আমাকে ধরবে না। তারপরও কষ্ট হয়, আল্লাহর ঘরটা ভাঙা হয়েছে। এখন যদি সত্যি কষ্ট হয় একটু বলেন তো, ওই বাবরি মসজিদ মূল জায়গা ছিল যেখানে, ওটা ছিল সেজদা দেওয়ার জায়গা। কি দেওয়ার জায়গা? সেজদা দেওয়ার জায়গার নাম মসজিদ। বাবরি মসজিদ ধ্বংসের জন্য যদি কষ্ট হয়, তো আপনার গ্রামের মসজিদটা তো প্রতিদিন ধ্বংস হচ্ছে। কষ্ট হয় আপনার? জুমার দিনে কত মুসল্লি? কথা বলেন একটু। কত? মসজিদ ভরে যায়। আর ওয়াক্তীয় নামাজে 1 লাইন 1.5 লাইন। ফজরের নামাজে কোনো ইমাম মুয়াজ্জিন দুজনে মিলে জামাত করে, কোনো 2-3 জন আসলে একটু জামাতটা বড় হয়। তো সব একই অবস্থা। কেন? কি কারণ? যারা জুমার দিনে আসে ওরা কারা? যারা ওয়াক্তি আসে ওরা কারা? সবাই কিন্তু মুসলমান, কিন্তু দুঃখের বিষয় মুসলমান কোরআন জানে না। ওই জন্য ভুল পথের পথিক। কোরআনটাই হলো মানব জাতির সবচেয়ে বড় গাইড বুক, যেটা বলা যাবে না। আমরা তো মানুষ মারা গেলে মাথার কাছে তেলাওয়াত করার কিতাব মনে করেছি। ওটা মরার আগে নয়, মরার আগে জীবন দেখানোর কিতাব মেনে নেন, জীবনটা গড়ে যাবে। মরার পরে মাথার কাছে তেলাওয়াত করে কত লাভ, আর মরার আগে পড়ে দেখেন কত লাভ, ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। মরার পরে পড়ার জন্য নয়, মরার আগে পড়ে যান। ওই কোরআন রাস্তা দেখাবে, রাস্তা বলে দেবে। জি, জুমার নামাজ যারা পড়েন, ভরিয়ে তোলেন মসজিদ, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, জুমার নামাজ আল্লাহ কবার পড়তে বলেছে? 30 পারা কোরআনে আল্লাহ একবার পড়তে বলেছে। কবার? অনলি ফর একবার। 28 পারা 13 পৃষ্ঠা সূরা জুমাতে আল্লাহ বলেছেন, ইযা নাদাইতুমুস সালাত ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে আজান হয়ে গেলে তোমরা আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ ধাবিত হও। একবার আদেশ দিয়েছে। আর ওয়াক্তীয় নামাজ পড়ার জন্য গোটা কোরআনে একবার না 82 বার আদেশ দিয়েছে। কতবার? নিজের বিবেককে প্রশ্ন করেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আপনাকে ঘনি পূর্বপাড়ায়, পার্টির অনেক সাথী আছে, আপনি খুব অ্যাক্টিভ সাথী, ভোটে খুব পরিশ্রম করেছেন, আপনার একটা সুনাম ছড়িয়ে পড়েছে, তাই উনি কালীঘাটে আপনাকে বিশেষ গেস্ট হিসাবে, অতিথি হিসাবে দাওয়াত করেছে, আমন্ত্রণ পত্র পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, আপনি ওই চিঠি পাওয়ার পরে যদি না যান, উনি খুশি হবেন না নারাজ হবেন? মুখ্যমন্ত্রী খুশি হবেন না রেগে যাবেন? রেগে যাবেন যে আমি মনে করলে ওই জায়গায় অন্য একটা মানুষকে ডাকতে পারতাম, এত স্পেশাল গেস্ট বানালাম, অথচ আমার দাওয়াতে এলো না। একটা চিঠিতে যদি না যান এত রেগে যায়, যদি 82টা চিঠি দেয়, কথা বলে না, পার্টি থেকে বার করে দেওয়া, আপনাকে এলাকা ছাড়া করা হবে। 82 বার চিঠি পাঠালো, ওটাকে সাড়া দিল না। ও শুধু মুখে বলে আমার পার্টি করে, ও আসলে আমার ভালোবাসে। আমি বলেছিলাম এই ঘরটা আল্লাহর, আপনারা সবাই স্বীকার করেছেন। রব্বুল আলামিন ওই ঘরে আসার জন্য প্রতিদিন 82 বার করে ডাক দেয়, 82 বার আমন্ত্রণে সাড়া দেয় 10 জন। কজন? আর একবার আমন্ত্রণে যায় 100 জন। আল্লাহ কাদের বেশি ভালোবাসবে? জি, আমরাই বিপদ ডেকে এনেছি। বাবরি মসজিদ ধ্বংস হওয়ার জন্য অন্য কোনো জাতি দায়ী নয়, আমরাই দায়ী। কেন নিজের বাবরি মসজিদ রক্ষা করতে পারলাম না, ওই মসজিদের জন্য আমরা আন্দোলন চালাচ্ছি। তোমার আন্দোলন করা লাগবে না, কোনো প্রতিবাদ করা লাগবে না, তোমার গ্রামের বাবরি মসজিদের মান তুমি পূর্ণ করো, আমার আল্লাহ সব বাবরি মসজিদ তিনি হেফাজত করে দেখিয়ে দেবেন। বলা যাবে না? বলবেন হুজুর কি করে হেফাজত হবে একটু বলেন। সময় আমাকে সঙ্গ দিচ্ছে না, বলতে ভালো লাগছে, আপনাদের আলোচনা শোনার আগ্রহ দেখে আমার ভালো লাগছে, কিন্তু সময় নাই। হালকা একটু ইশারা করে দিই,
আমরা যদি আমাদের গ্রামের বাবরি মসজিদ রক্ষা করি, আল্লাহ পৃথিবীর মসজিদগুলো রক্ষা করবেন তার দলিল। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা ফিল। শুনেছেন না? সূরাতুল ফিল, হাতির সূরা। এই সূরাটার নাজিল হওয়ার কারণ হলো রাসূল কারীম যে বছর দুনিয়ার বুকে আসবেন এই বছরটাকে বলা হয় আমুল ফিল। এই বছরে হস্তি বাহিনী, আবরাহা বাদশাহ, সে যুগের সুপার পাওয়ার। এই যুগে যেমন সুপার পাওয়ার হতে গেলে কি লাগে? পারমাণবিক বোমা লাগে। যার কাছে অ্যাটম বোম আছে ওরাই হলো পৃথিবীর সুপার পাওয়ার। ভারত সুপার পাওয়ার, পাকিস্তান সুপার পাওয়ার, আমেরিকা সুপার পাওয়ার, তুর্কি সুপার পাওয়ার। অর্থাৎ যাদের কাছে অ্যাটম বোম আছে এদেরকে বলা হয় সুপার পাওয়ার। তো সে যুগের সুপার পাওয়ার লড়াই হতো উটের পিঠে, ঘোড়ার পিঠে। হাতি দল কোনো বাদশার কাছে ছিল না, একজনের কাছে ছিল, সে হলো আবরাহা। তার কাছে বিরাট হাতির দল ছিল। হাতির দল নিয়ে মক্কা এসেছে। কি ব্যাপার? ওই মক্কা ভেঙে দিয়ে ও সামদেশে একটা আল্লাহর ঘর বানাবে, মানুষ যেন এই মক্কায় তওয়াফ না করে ওখানে তওয়াফ করতে যায়, ওতে বিজনেস হবে, মানুষ আসা যাওয়া করবে, এলাকা উন্নত হবে, ওর মনের আশা। এখন আবরাহা সৈন্য নিয়ে মক্কায় চলে এলো। মক্কার মুতাওয়াল্লি রাসূলের দাদাজান আব্দুল মুত্তালিব সংবাদ পেয়ে গেলেন আবরাহা এসে মক্কা ভাঙতে। এখন আব্দুল মুত্তালিব হলেন সংখ্যা লঘু দুর্বল, আর আবরাহা সংখ্যা গরিষ্ঠ এবং শক্তিশালী, সুপার পাওয়ার। ইসলাম শেখাচ্ছে, দেখো তুমি যদি দুর্বল হও, শক্তিশালীর সামনে যাওয়াটা বড় ভুল। কেন? শক্তিশালীর সামনে যেতে গেলে প্রস্তুতি নেওয়া দরকার। আব্দুল মুত্তালিব দুর্বল বলে গেল না, কি করলেন? কাবা তওয়াফ করার পরে কাবায় দাঁড়িয়ে একটা এলান করলেন, ঘোষণা দিলেন, ও কাবার মানুষ, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমাদেরকে বলছি, আবরাহা মক্কা ভাঙতে এসেছে, গুড়িয়ে দিতে এসেছে। ওর সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নাই। ও যদি আক্রমণ করে তোমাদের ঘর বাড়ি, তোমাদের বিবি বাল বাচ্চা সব মেরে ফেলবে। তাই জীবন হেফাজত করার জন্য পাহাড়ে চলে যাও, গুহার মধ্যে আশ্রয় নাও। কেন? হাতি কোনোদিন পাহাড়ে উঠতে পারবে না। হাতি কি করতে পারবে না? পাহাড়ে উঠতে পারবে না। তাই চলে যাও কোথায়? পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নাও। আব্দুল মুত্তালিব দায়িত্ব পালন করলেন, মোতাবাল্লির দায়িত্ব পালন করেছেন। আবরাহা খবর পাচ্ছে যে আব্দুল মুত্তালিব যুদ্ধে আসবে না। যুদ্ধে যদি না আসে তা লড়াই হবে কেমন করে? আর দুর্বল হোক সবল হোক, সামনে শত্রু না আসলে লড়াই জমে না। খুব টেনশনে পড়ে গেল আবরাহা। ফোন দিয়ে আটলো, এক কাজ করো, আব্দুল মুত্তালিবের উট চুরি করে আনো। উট চুরি করে আনলে ওরা খেপে যাবে, রেগে যাবে, আর রেগে গেলে আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবে। এই হলো প্ল্যান। আজকে আমাদের ওয়াকফের সম্পদ কারা যে ফোন দিয়াটা হচ্ছে, আমরা ভারতের বুকে ৭৫ বছর ইতিহাস সাক্ষী, আমরা কোনো অশান্তি কখনো করিনি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরকে ঠিক আবরাহা যেভাবে কৌশল চেলে আব্দুল মুত্তালিবকে রাগাতে চেয়েছিল, আজ আমাদেরকে রাগানোর চেষ্টা চলছে। এসব ইতিহাস আমি সময় পেলে হালকা টাচ করব, এগিয়ে চলেন। কি হলো? আব্দুল মুত্তালিব রাতের বেলা ঘুমিয়ে আছেন, আবরাহার সৈন্যরা 100 উট চুরি করে নিয়ে চলে গেল। সকালবেলা আব্দুল মুত্তালিব কাবায় এসে শুনছে তার উট নাই। রেগে গেলেন, তাড়াতাড়ি চলে গেলেন আবরাহার দরবারে। আবার আব্দুল মুত্তালিবকে দেখে বলছে, কে এটা? লোক বলছে, এই হলো কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। তাকে সৌজন্যতা দেখিয়ে বললে, আব্দুল মুত্তালিব কেন এসেছো? আমার উটগুলো কেন কেড়ে আনা হয়েছে, চুরি করা হয়েছে? যেই বলেছে আবার অট্ট হাসি দেয় আর বলে, ওরে আব্দুল মুত্তালিব, তুমি তো বড় স্বার্থপর, তুমি তো স্বার্থপর। যেই বলেছে আব্দুল মুত্তালিব রেগে গেছে। কেন স্বার্থপর? স্বার্থপর না, কাবা ভাঙতে এসেছি, কতদিন হয়ে গেল, তুমি একদিনই তো এলে না। আর যেই তোমার উটগুলো কেড়ে আনলাম, তুমি দৌড়ে এলে উট ছাড়াতে। তোমার নিজের মালের প্রতি এত দরদ, অথচ আল্লাহর ঘরের প্রতি তোমার কোনো দরদ নেই। ব্যাস, এই যেই বলেছে আবরাহা, আব্দুল মুত্তালিব সেদিন চিৎকার করে বলেছিলেন, আবরাহা রে, কান খুলে শুনে রাখ, কাবার প্রতি দরদ আছে কি নাই তুই কি করে বুঝবি? আমি হলাম উটের মালিক, উটগুলো রক্ষা করা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করব। কাবার মুতাওয়াল্লি আমি হতে পারি, তবে কাবার মালিক আমি নই। ওই কাবার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ। তিনি তার ঘরকে ঠিক হেফাজত করে দেখিয়ে দেবে। আবার
তাহার বিশ্বাস হলো না। তাই নাকি আসমানের মালিকের এত ক্ষমতা, আমার হস্তি বাহিনী রুখে দেবে। ঘোষণা দিয়ে দিল যুদ্ধ শুরু হোক, কাবা ভাঙার জন্য গিয়ে যাক। আবরাহা হুকুম দেওয়ার পরে হাতি দলকে আগিয়ে দেওয়া শুরু হলো, কিন্তু হাতি দল আগাচ্ছে না। একটু আগিয়ে গিয়ে সব দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে যেন লোহার বেড়া দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। হাতিকে এত মারা হয়, যাচ্ছে না। হঠাৎ মাথার দিকে তাকিয়ে দেখে একদল পাখি, ছোট্ট ছোট্ট পাখি। কোরআনুল কারীমের এই সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা কি দেখোনি হস্তি বাহিনীর ষড়যন্ত্র তোমাদের প্রতিপালককে নস্যাৎ করে দিলেন। তাদের উপরে আল্লাহ একদল আবাবিল পাঠালেন। তাদের মুখে ছিল ছোট্ট ছোট্ট পাথর। ওই পাথরগুলো তারা ফেলতে শুরু করলো, আর পাথরের আঘাতে হস্তি বাহিনী মাটির সাথে ধরাশয়ী হয়ে গেল। জোরে জোরে বলা যাবে না। তার আব্দুল মুত্তালিব সংখ্যালঘু, কি করেছিল? তার দায়িত্ব সে পালন করেছে, আর আমার আল্লাহ তার দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছে। জোরে বলা যাবে। আমি ওই জন্য আপনাদের হাতে ধরে নয়, পায়ে ধরে বলতে চাই, আপনারা আপনার গ্রামের বাবরি মসজিদের মান দেন, আল্লাহ ওই বাবরি মসজিদ আবার পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আবার দাঁড়িয়ে যাবে ওই বাবরি মসজিদ, হাসতে হাসতে মাথা তুলে আবার দাঁড়াবে। আমরাই তো ধ্বংস করেছি। আল্লাহর ঘর এই জন্য বানানো হয়নি, টাইলস লাগানো হবে, এসি লাগানো হবে, বিরাট রংচং করা হবে, খেজুরের পাতার ছাউনি হোক, খেজুর গাছের খুঁটি হোক, কিন্তু মসজিদ ভরে উঠুক। যেদিন থেকে আমার জাতি মসজিদ ভরিয়ে তুলবে, ওই মসজিদের মালিক ওই জাতিকে আবার মাথা উঁচু করে দেখিয়ে দেবে। আমার জাতি আমরাই ধ্বংস করেছি। বলবেন হুজুর খুব কষ্ট পেয়েছি, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো। আচ্ছা, অত কষ্ট কেন পেলেন? বলছে, যেখানে 500 বছর ধরে আল্লাহু আকবার ধ্বনি ধ্বনিত হয়েছে, 500 বছর মানুষ সেজদা দিয়েছে, সেখানে পূজা হচ্ছে, তাই কষ্ট পেয়েছে। সত্যি আপনি কষ্ট পেয়েছেন? বলছে, হ্যাঁ হুজুর। তাই বলছি, তবে যদি সত্যি কষ্ট পান, তো আপনার বাড়িতে তো একটা মন্দির আছে। যেই বলেছি লাভ মেরে উঠেছে, হুজুর আমার বাড়ি মন্দির নেই। আছে হুজুর, নেই বলছি, এত বলছি, বলছেন নেই। তো বলছে, হুজুর কই বলেন? বলছে, আপনার ঘরে একটা মন্দির আছে, মন্দিরটার নাম হলো এলসিডি, দেওয়ালের সাথে পাতলা করে সাটানো আছে। হুজুর টুজুর আসলে একটা ওন্না চাপিয়ে দিয়ে বললেন ফতেমা, আর হুজুর চলে গেলে বার করে সারাদিন ওতে নাচ গান দেখেন, বিভিন্ন রকমের খারাপ ছবি ইত্যাদি সব দেখেন। বাড়িতে বাড়িতে সব বড় বড় কেবিল লাইন টেনে নিয়ে সব দেখছেন। ওই রাম মন্দিরে শুধু রামলালার পূজা হয়, আর আপনার ঘরে প্রতিদিন হাজার হাজার দেবদেবীর পূজা চলছে। যদি আপনি সত্যি ওই রাম মন্দির আল্লাহর ঘরে তৈরি হওয়ার জন্য আপনার মনে কষ্ট হয়, তা আপনি বুকে হাত দিয়ে বলেন, ওই ঘরে কোরআন রাখা আছে, ওই ঘরে আল্লাহ হুজুরের কিতাব রাখা আছে, সেই ঘরে 24 ঘন্টা একটা মূর্তির নয়, হাজার হাজার মূর্তির পূজা চলছে। কি কৈফিয়ত দেবে? আপনার ঘরের মন্দির আগে ভেঙে ফেলে, ওই মন্দির আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দেবে। যদি বলা যাবে। আমি কি বলেছিলাম? আমার ঘরে আগুন লেগেছে আমার প্রদীপ দ্বারায়, অন্যকে আমার ঘরে আগুন লাগাই। দলিল কোথা থেকে নেবেন? রব্বুল আলামিন পারা নম্বর 21 সূরার নাম সূরা রুমের মধ্যে আমার আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ভূপৃষ্ঠের উপরে অথবা দরিয়ার মধ্যে বিরাট যে বিপদগুলো তোমরা দেখতে পাও, এগুলো এমনি এমনি আসে না, এগুলো সব তোমাদের কৃত কর্মের ফল। তোমরা যখন গুনাহ করো, আল্লাহর আইন অমান্য করো, রাসূলের সুন্নাত তরিকা অমান্য করো, আমি আল্লাহ তখন এমন আযাব পাঠাই, এমন অত্যাচারী শাসক তৈরি করে দিই, যারা তোমাদের উপরে কঠিন অত্যাচার চালাবে। কেন করি জানো? যাতে করে তোমরা শাস্তি পেয়ে আবার আমার কাছে ফিরে আসো। জোরে বলা যাবে না।
মাস্টার মারে কাকে? তিন ধরনের স্টুডেন্ট স্কুলে পড়ে। এক ধরনের স্টুডেন্ট মিডিয়াম, এক ধরনের স্টুডেন্ট ফাস্ট, অর্থাৎ মাস্টার যা বলে তা বোঝে। আর এক ধরনের স্টুডেন্ট কখনো আসে কখনো আসে না, ওর কাছে পাস ফেল কোনো ব্যাপার না। তো একটা ছেলের নাম লালু, ও কোনোদিন 11টা, কোনোদিন 1টা, যখন মন হয় তখন আসে। তো মাস্টার আসলে বলে, কি রে তোর খেলা শেষ হলো? বলে, মাস্টার আজকে আর কোনো খেলার সাথী পাইনি তাই স্কুলে এসে। ওকে নিয়ে মাস্টার হাসে, কোনোদিন কিছু বলে না। আবার সামনের চেয়ারে বসে আব্দুল গফফার, প্রতিদিন কন্টিনিউ আসে, একদিন আসতে দেরি করেছে। যেই দেরিতে এসছে 15 মিনিট, মাস্টার তাকে ছড়ির বাড়ি দিল, সবার সামনে উদ্বোস করালো। ও মনে মনে বিরাট গরম, লালু প্রতিদিন দেরিতে আসে, ওকে কিছু বলে না, আর আমি আব্দুল গফফার একদিন দেরি করলাম, আমাকে মারা হলো। খুব মনে অভিমান করে মন খারাপ করে বসে আছে। মাস্টার অফিসে ডেকে বলছে, তুমি রাগ করছো? বলে, হ্যাঁ। কেন রাগ করলে? আপনি মারলেন, ওকে তো কোনোদিন মারেন না, গোটা বছর ও আসলে আপনি ওকে নিয়ে আনন্দ করেন, আমি একদিন দেরি করলাম মারলেন। তো মাস্টার বলছে, মূলত আমি মাস্টার বেঁচে আছি তোমাদের জন্যে, আমার আগামী দিন এই চেয়ারটা বসবে তুমি, আমার স্বপ্ন, আমার প্রতিনিধি তুমি হবে, আমার প্রতিনিধি হবে, আর আমার সামনে তুমি থাকবে না, এটা আমি মেনে নিতে পারি। এটা আমার মান নয়, এই মারের পিছনে আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া আছে, আশীর্বাদ আছে। যদি বলবেন ভাই আমার, বাবাজি আমার, ইসলাম আল্লাহর ধর্ম, এই বান্দা আল্লাহকে মেনে নিয়েছে, এরা গুনাহ করলে আল্লাহর বড় রাগ হয়, তাই আমার আল্লাহ একটু আযাব দেয়। কেন দেয়? পূর্বের উম্মাতদেরকে কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে হুদ ইতিহাস পড়ে দেখেন, তারা গুনাহ করেছে, আল্লাহর আইন অমান্য করেছে, আযাব এসেছে। কাউকে বিরাট ঝড় দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাউকে পানি বর্ষণ করে ধ্বংস করা হয়েছে, কাউকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করা হয়েছে, কাউকে মাটি আছড়ে ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার রাসূল এগুলো সব কোরআনে আছে। রাসূল পড়ার পর একদিন হাত তুলে কাঁদছেন, ও আল্লাহ, তোমার কাছে আমার অনুরোধ, আমার উম্মতকে পূর্বের উম্মতের মতো একসাথে তুমি যেন ধ্বংস করে দিও না। বুখারীর হাদিস। আল্লাহ বলেন, কবুল করলাম মুহাম্মদ, তোমার উম্মতকে আমি আল্লাহ এমন আযাব পাঠাবো না যে এক আযাবে সব উম্মত ধ্বংস হয়ে যাবে। রাসূলের সাথে আল্লাহর ওয়াদা, কখনো এমন আযাব আসবে না যে আযাবে গোটা উম্মত শেষ হয়ে যাবে, এমন আযাব আল্লাহ পাঠাবে না। এখন উম্মত যদি বদমাইশি করে, শয়তানি করে, তবে কি হবে? অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, বান্দা যখন আল্লাহর হক ফাঁকি দেবে, অত্যাচারী শাসক পাঠিয়ে এই উম্মতকে আল্লাহ শায়েস্তা করবে। এই যে আজকে অত্যাচারী শাসক সংবিধান মানে না, আইন মানে না, ওর প্রতি কেউ তো খুশি নয়। শুধু মুসলমান নয়, ভারতের নাগরিক, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, কেউ খুশি না। দেখেছেন তো পার্লামেন্টে 232টা ভোট পড়েছে, 40টা মুসলমানের ভোট, 192টা অন্য ধর্মাবলম্বীর ভাইদের ভোট। ওরা কি ভালোবাসছে? ওরা কি এই কাজটাকে ভালো মনে করে নিচ্ছে? বিভিন্ন মঞ্চে যখন প্রতিবাদ হচ্ছে, তা আমাদের সাথে অনেক অন্য ধর্মাবলম্বী মানুষ সাথে আছে না? দেখতে পাচ্ছি। তার মানে এটা কি? এই অত্যাচারী বাদশার প্রতি কেউ খুশি না, তারপরে গদিতে আছে। 2014 থেকে 2025, 11 বছর হয়ে গেল, এখনো কতদিন থাকবে তার ঠিক নাই। একে যদি মনে করি আমরা হাঁটাতে চাই, তা আমাদের ওই সব বিরাট আন্দোলন, প্রতিবাদ, এই সেই এগুলো করার প্রয়োজন, সেগুলো সিস্টেম মেনে, সংবিধান মেনে। তবে তার চেয়ে যেটা বেশি শক্তিশালী, সেটা হলো আমরা যেই আল্লাহর হক আদায় করা শুরু করব, আল্লাহ তার বান্দাদেরকে আবার মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেবেন, জোরে বলা যায়। ভাই আমার, বাবাজি আমার, এ ব্যাপারে দলিল নেন। পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা যারা আমি আল্লাহকে কষ্ট দেবে, আমার নবী মুহাম্মদকে কষ্ট দেবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদের অভিশাপ পাঠাবো, এই ধরনের আযাব পাঠিয়ে তাদেরকে লাঞ্ছনা, গঞ্জনা, বিভিন্ন কষ্টের মধ্যে আমি আল্লাহ মুবতালা করে রাখবো, এবং কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের লজ্জাজনক শাস্তি দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাই আমার, তাহলে আমার বক্তব্যের শুরু থেকে এই পর্যন্ত আমি যেটা বোঝাতে চেয়েছি,
আমরা যদি আল্লাহকে পূর্ণরূপে মেনে নিই, বিশ্বনবীকে পূর্ণরূপে মেনে নিই, ইনশাআল্লাহুল আজিজ শেষ হাসিটা আমরাই হাসবো। ইনশাআল্লাহ শেষ হাসিটা আমরাই হাসবো, জয় আমাদের আসবেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি এইভাবে ইবাদত করি, মসজিদের মধ্যে একরকম, মসজিদের বাইরে একরকম, জলসা একরকম, জলসার বাইরে একরকম, টুপি মাথায় দিয়ে একরকম, টুপি খুলে আর একরকম, আল ঠেলে ঠেলে জমি বড় হয়ে যাচ্ছে, বাজারে গিয়ে মিথ্যা বলে বলে আমাদের ব্যবসা লেনদেন চলছে। রাসূলের পরিষ্কার হাদিস, মান গস্সা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, 2 নম্বরই করে, ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে ধোঁকা মুসলমানের একদম হাতের হাতিয়ার হয়ে গেছে। মুখে দাড়ি, মাথায় টুপি, একবার না 5 বার হজ করেছে, 3 বার উমরা করেছে, ইশরাকের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে বাড়ি এসে 3 ছেলে মাঠ থেকে সবজি তুলেছে, তুলে বলছে আব্বা জান ইশরাক পরে বাড়ি এসছেন, এই ঠান্ডায় আপনাকে পানিতে হাত দিতে হবে না, আমরা পটল, বেগুন, টমেটো আমরা ধুয়ে ধুয়ে দিচ্ছি, আপনি একটু সাজিয়ে দেন। তো আব্বা হাজি সাহেব বরকতি হাত আব্বাকে ঝুড়ি সাজাতে দিয়েছে, 3 ছেলে সব ধুয়ে দিচ্ছে, আব্বা ঝুড়ি সাজাচ্ছে, শুকনো পটলগুলো তলায়, বড় পটলগুলো মাথানে দিয়েছে। 3 বারের হজ, 2 বার উমরা আদায়কারী, ইশরাক পড়ে এসছে, হাতে এখনো তসবিহ। ছোট ছোট পচা আলুগুলো নিচেই, বড় আলুগুলো উপরে, শুকনো টমেটো নিচেই, বড় টমেটোগুলো উপরে। আব্বাকে ছেলেরা বাইকে তুলে বাজারে গেছে, ওদিকে ভ্যানে করে মাল এসছে, খরিদ্দার এসে বলছে ব্যবসায়ী, চাচাজি ভালো আছেন? হ্যাঁ। টমেটো সব একই সাইজ না? বলছে একদম সব একই রকম। কি বলছে? সব একই রকম। কে তুমি? হাজি সাহেব, নামাজি সাহেব, আল্লাহ ওয়ালা, মান গস্সা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন ধোঁকা দিলে ভেবে নাও আজ থেকে উম্মতের খাতা থেকে তোমার নামটা কেটে গেল, কোনোদিন বলবে না আমি আমার মুহাম্মাদের উম্মত। কারা করছে? ধোঁকায় ভরপুর আমার সমাজ। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ এই জন্য বললেন 5টা কাজ করে দেখাও, আমি তোমাদের সাথে থাকবো। তার মধ্যে প্রথম বললেন নামাজ প্রতিষ্ঠিত করো। ওই মসজিদ শুধু ওই আদায় করার জায়গা নয়, প্রতিষ্ঠিত করা। জুমার দিনে যেমন ভরে যায়, 5 ওয়াক্ত নামাজে ভরিয়ে তুলতে হবে। নিজে আসবো, প্রতিবেশীকে আনবো, বাচ্চাটাকেও আনবো। মসজিদে বাচ্চা আনা নিয়ে আপনাদের এলাকায় অ্যালার্জি আছে কি জানি না। শুকনো কিছু মৌলবি উঠেছে, শরিয়াত জানে না। শুকনো কিছু নামাজি আছে, শরিয়াত জানে না। আমার বাবাজি কি করেছেন, তার 5 বছর 7 বছরের বাচ্চাটা নিয়ে মসজিদে এসে দেখছে প্রথম কাতারে দাঁড়াতে পারে 20 জন, আছে মাত্র 10 জন। ও বাচ্চাটা নিয়ে দাঁড়িয়েছে, নামাজ শুরু হয়েছে। ঠিক রুকুতে ইমাম সাহেব যেই গেছে, একজন বাবাজি এসে ওই বাচ্চার পাশে দাঁড়িয়েছে আর নামাজ পড়ছে আর ফুসছে ভিতরে ভিতরে। সালামটা যেই ফিরেছে, একদম দেরি নেই, ও আসসালামু আলাইকুম বলেছে কেনাও সন্দেহ আছে। সালাম ফিরিয়েই বলছে, ওই তোর কাণ্ডজ্ঞান আছে, বাচ্চাকে নিয়ে সামনে কাতারে দাঁড়িয়েছ, নামাজ কালাম কারো হবে? ওরে বাবা রে, ফতোয়ার ঠেলায় অন্ধকার। সালাম ফিরিয়েই ফতোয়া, বাচ্চা নিয়ে দাঁড়িয়েছ, ফতোয়া তুমি জানো? ও বাবাজি কেন নামাজ হবে না? বলছে নাবালক বাচ্চা। আচ্ছা নাবালক দাঁড়ালে যদি নামাজ না হয়, ফতোয়া আগে রাখেন, আপনি আগে দলিলে আসেন, যুক্তিতে আসেন। একটু বলেন তো দেখি আপনি কবে নামাজ ধরেছেন? বয়স কত আপনার? বলে 55। নামাজ ধরেছেন কবে? বলে 35 বছর বয়সে। 12 বছর বয়সে ফরজ হয়েছিল, 35 বছর পর্যন্ত নামাজ পড়েননি, সওয়াব হয়েছে না গোনা? বলে বিরাট গোনা। কত বড় গোনা? গোনায় কাবিরা। নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ পাক কোরআন স্পষ্ট ভাষায় 29 পারা 18 পৃষ্ঠা সূরা মুদ্দাসসির আল্লাহ বলেছেন, মা সালাকাকুম ফি সাকর, কেন তুমি জাহান্নামের মধ্যে এসেছো? বান্দা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি। 35 বছর ধরে নামাজ না পড়া ব্যক্তি তুমি, আজকে 10 বছর 20 বছর নামাজ পড়ছো, এত বড় গুনার পাহাড় তোমার মাথার উপরে আছে। তুমি দাঁড়ালে যদি নামাজ হয়, ওই বাচ্চা সম্বন্ধে তুমি কি শরীয়ত জানো? রাসূলের হাদিস, 3 ধরনের বান্দার গোনা লেখা থেকে ফারিস্তাদেরকে আল্লাহ কলম উঠিয়ে রাখতে বলেছেন। জোরে বলবেন না? কয় ধরনের? 3 ধরনের। নম্বর 1, যারা পাগল,
ওদের কোনো গোনা নাই, গোনা লেখা হবে না। নাম্বার 2 যারা বেহুশ, ওদের কোনো গোনা লেখা হবে না। নাম্বার 3 নাবালক বাচ্চা, ওদের কোনো গোনা লেখা হবে না। ওরা মসজিদে দৌড়াবে, ওরা হাসবে, ওরা সামনে দিয়ে যাবে, ওদের উযু থাকবে না, নামাজে আসবে, কোনো গোনা নাই, কোনো গোনা নাই। ওরা হুড়োহুড়ি করলেও কোনো গোনা নাই। কেন? আমার আল্লাহর ফারিস্তাদেরকে আমার আল্লাহ কলম তুলে রাখতে বলেছেন, জোরে বলা যাবে না। তোমার হয়তো জানা নাই, ওই বাচ্চার জন্য, ওই নাবালক বাচ্চার বরকতে আল্লাহ গোটা মসজিদের মুসল্লিদের নামাজগুলো কবুল করে নিতে পারে। নামাজ প্রতিষ্ঠিত করতে হয়, বাচ্চা নিয়ে যান, সামনের কাতারে দাঁড় করান। কেউ যদি বলে নামাজ হয়নি, ওই নামাজের দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। ফতোয়া কি? রসুলকে বলেন তো, রসুল জুমার দিনে খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া কি ওয়াজিব না? জুমার খুতবা কি ওয়াজিব? রসুল খুতবা দিচ্ছে, হাসান হুসাইন বারান্দায় দৌড়াচ্ছে। রসুল খুতবা বন্ধ করেছেন, সাহাবাদের কাঁধ ফাঁকা করে বারান্দায় গেছেন, গিয়ে হাসানকে ডান বগলে, হুসাইনকে বাম বগলে জড়িয়ে নিয়ে মেম্বারে বসিয়ে দিয়ে খুতবা শুরু করেছে। এবার বলেন, ও মোহাম্মদ, মসজিদ কি খেলার জায়গা? ও মোহাম্মদ, মসজিদ কি নাতিপুতির কোলে নেওয়ার জায়গা? যেই বলবেন রসুল উত্তর দিয়ে বলবে, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। অমন বলো না গো, আজকে আমার নাতিরা খেলছে, কিন্তু আগামী দিন এই নাতিগুলোই হবে যুবকদের জান্নাতের নেতা। জোরে জোরে বলা যাবে না। এই বাচ্চাগুলোকে মসজিদে আনেন, ওদেরকে মসজিদগামী করেন, অন্যথারা ক্লাবগামী হবে, ফাংশনগামী হবে, বিভিন্ন হারাম কাজের প্রতি আসক্ত তৈরি হবে। বাপ ছেলেটার হাত ধরে মসজিদে আনবে, মা নিজের বাচ্চার মাথায় টুপি পরিয়ে দেবে, দাদুর সাথে পাঠিয়ে দেবে, যা 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে নামাজ আদায় কর। ও দুষ্টুমি করলে ইমাম সাহেব ডেকে বলবে, বাবারা এটা আল্লাহর ঘর, দুষ্টুমি করতে নাই বোঝাবে, কিন্তু কোনোদিন বকা দেবে না, ওদের কাছতে মানা করবে না। ওরা আসুক, দৌড়াদৌড়ি করুক, ওদের প্রত্যেকটা সিজদা আমাদের সিজদার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মসজিদে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। আল্লাহ তাই বললেন, আমি তোমাদের সাথে থাকবো, একটা কাজ তোমরা করো। প্রথম নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করো। নাম্বার 2, আতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করো। আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। ভাই আমার, বাবাজি আমার, আজকে যাকাত ফাঁকি দেওয়া শুরু হয়েছে। যাকাত ফাঁকি দিলে যে আযাবগুলো আসে, তার মধ্যে কঠিন আযাব হলো মৌসুম পাল্টে যাবে, সময়ে পানি হবে না, অসময়ে পানি, ঠান্ডা গরম পরিবর্তন হবে, ঋতুর পরিবর্তন ঘটবে, ফলন কমে যাবে, বিভিন্ন আযাব আসবে, ভূমিকম্প থেকে শুরু করে, উল্কা বর্ষণ থেকে শুরু করে বিভিন্ন আযাব আসবে। আজকে বলে ভূমিকম্প আসছে না, আসছে না, কথা বলে, দাবানল জ্বলছে না, জ্বলছে না, হচ্ছে। কিসের কারণ? যাকাত ফাঁকি দেয়। যাকাত এটা হলো এতিম মিসকিনের হক। বাড়িতে আসলে ধমক দেয়, বলে কত দেব? তোমার কপাল ভালো, মা তোমার কাছে নিতে আসছে, উচিত ছিল তোমাকে গিয়ে দিয়ে আসা, তোমার উপরে ফরজ ওয়াজিব। সেখানে আমরা ধমক দিই আর ছোট বড় কথা বলি। ভাই আমার, পুরুষের যাকাত ফরজ হওয়ার ব্যাপারে একটু দুর্বলতা আছে, এই কারণে যে পুরুষদের যাকাত অত সহজে ফরজ হয় না। কেননা অধিকাংশ মধ্যবিত্ত মানুষ মজদুরি করে, খেটে খায়, অ্যাসেট খুব গচ্ছিত সম্পদ, 1 বছর নিসাব পরিমাণ, যেটা এবছরের বাজেট ছিল প্রায় 50,000 টাকা মতো, এতটা টাকার সোনা অথবা রূপা বা এতটা টাকা যদি কারোর গচ্ছিত থাকে, তার উপরে যাকাত ফরজ। তো অনেক পুরুষের হয়তো যাকাত ফরজ নাই, যে মহিলাদের প্রায় সবার উপরে যাকাত ফরজ। কেন? সোনার গয়না তো আছে, আর 1 ভরি সোনার দাম রমজানের সময় 80-85,000 টাকা ছিল, এখন 1 লাখ। তাহলে 1 ভরি সোনা আছে মানে এর উপরে যাকাত ফরজ। কজন মহিলা যাকাত দেয়? এই মশলা কজন আলোচনা করি, কজন শুনি? যাকাত ফাঁকি দেয়া হচ্ছে। এতিমের মাল নয়, এতিমের রক্ত খাওয়া হচ্ছে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন 4 পারা 17 পৃষ্ঠা সূরা নিসার মধ্যে, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল যারা আত্মসাৎ করে, এতিমের মাল যারা ভক্ষণ করে,
ওরা আসলে সম্পদ খায় না, ওরা জাহান্নামের আগুন খায়। ওই জাহান্নামের আগুন অচিরেই ওদেরকে ঝলসে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যাকাত আদায় করা লাগবে, হিসাব করে দিতে হবে। যাকাত তো দূরের কথা, ফিতরা দেয় না যাতে ফোন করে মাথা খারাপ করে দেবে, হুজুর ফিতরা কত হয়েছে, ফিতরা কত হয়েছে। আরে ভাই ফিতরা সম্বন্ধে জানেন? মশলা কি আমার জানা আছে? ফিতরা কত হয়েছে? আবার ফোন করে বলে কন্ট্রোলের গম দিলে হবে, কন্ট্রোলের চাল দিলে হবে। তুমি খাও তো কন্ট্রোলের গম, তুমি খাও কন্ট্রোলের চাল। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা আলে ইমরান, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই দান কখনোই উপকার দেবে না যে দান তুমি করছো সেটা যদি তোমার কাছে প্রিয় বস্তু না হয়। প্রিয় বস্তু দান করা লাগবে, তবেই আল্লাহর কাছে কবুল হবে। যদি বলা যাবে ফিতরার ব্যাপারে পরিষ্কার সহিহ হাদিস, 5টা বস্তু দিয়ে আমার রাসূল ফিতরা দিতেন। নম্বর 1 খেজুর দিতেন 3 কেজি, নাম্বার 2 জব দিতেন 3 কেজি, নাম্বার 3 কিশমিশ দিতেন 3 কেজি, নম্বর 4 পনির দিতেন 3 কেজি। মক্কা মদিনায় গম খুব একটা পাওয়া যায় না, ওই জন্য গমের দামটা অনেক বেশি, তাই গম দিতেন 1.5 কেজি। কটা বস্তু হল? 5টা বস্তু। 5টা বস্তু দিয়ে আমার রাসূল ফিতরা দিতেন। আমাদের বয়স কত? যার যা বয়স হিসাব করে দেখেন, ফোন করে হুজুর ফিতরা কত? তো হুজুর ওই গমের হিসাব, আটার হিসাব করে বলল 50 টাকা, 55 টাকা, 60 টাকা, 65 টাকা। অর্থাৎ 35 বছর ধরে একটা ফিতরা আদায় করেছি ওই গমের মূল্যটাই। একবারও মন চাইনি রাসূলের সুন্নাত মোতাবেক আমি 3 কেজি খেজুরের মূল্য দিয়ে একটা ফিতরা আদায় করি। 5টা ফিতরা বাড়ির, অন্তত আমারটা খেজুরের মূল্য দিয়ে দেব, আর বাকি 4টা ওই গমের মূল্য দিয়ে দেব। পরের বছরে জবের মূল্য দিয়ে দেব। 5টা বস্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এভাবে তো আমার রাসূলের প্রত্যেকটা সুন্নাতের উপর আমল হয়ে যেত। যেটা বলবেন ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ বললেন 5টা কাজ করে দেখাও, আমি তোমাদের সাথে থাকবো। তাহলে প্রথম নাম্বার বলে নামাজ প্রতিষ্ঠিত করো, নাম্বার 2 ওয়াতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করো, নাম্বার 3 ওয়ামানতুম বিরুসুলি, আমার আম্বিয়া যারা, আমার নবী রাসূলগণ যারা, তাদের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। বিশ্বাস মানে শুধু মুখ দিয়ে বলা নয়, মানি বলা নয়, বরং মেনে নেওয়া। নবীদের সুন্নাতগুলো তোমাদের মধ্যে বাস্তবায়ন করো, আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। জোরে বলা যাবে না? এই মুখে দাড়ি রাখা কার সুন্নাত? কথা বলেন। আমার নবীর নয়, নবীদের, সব নবীদের সুন্নাত মুখে দাড়ি রাখা। যেটা বলবেন গোপ ছোট করা সব নবীদের সুন্নাত, খাতনা করা সব আম্বিয়াদের সুন্নাত। আহারে আজকে আমার মুসলমান দাড়ি রাখেন, আবার বলে রাসূলকে ভালোবাসি। আফসোস তো তোমার ওই চেহারা দেখে হয়। তুমি দাড়ি রাখোনি কেন? হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর, দাড়ি রাখলে লজ্জা লাগে, সুন্দরী বউ পাবে না। তুমি কি জানো তোমার জন্মানোর কত আগে তোমার স্ত্রী নির্ধারণ হয়ে আছে? এমনও হতে পারে তুমি বিরাট হ্যান্ডসাম, স্ত্রী তোমার তৈরি হয়নি, অর্থাৎ তোমার বিয়েই হবে না, আল্লাহ তোমার জুড়ি নির্ধারণ করে রাখেনি। কিসের লজ্জা? তোমার মুখের এই পৌরসত্ব, এই দাড়ি রাখাটা, এটা তোমার পুরুষের লক্ষণ। এটা জুড়ে বলবে না? তুমি রাখোনি মানে তুমি তো মহিলা নও, আবার তুমি পুরুষও নও, দাড়ি কেটে ফেলেছো, তাহলে তুমি কি হিজড়া হবে? মাঝে মাঝে কি কথা বলে না, মাঝে মাঝে কি হয়? হিজড়াই তো হয়। দাড়ি থাকলে পুরুষ, দাড়ি না থাকলে মহিলা। তুমি দাড়ি কাটার পরে মহিলা হতে পারোনি, তাহলে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামানতুম বিরুসুলি, আম্বিয়াদের উপরে ঈমান আনো, তাদের সুন্নাতগুলো মেনে নাও, সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজিয়ে নাও। ওয়াজ্জারতুমুহুম, 4 নম্বর আল্লাহ বলছেন তাদেরকে সাহায্য করো। আম্বিয়াদের সাহায্য কি করে করবেন? আমার নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে চলে গেছেন, সব আম্বিয়ারা চলে গেছেন, কি করে করবেন? আম্বিয়াদের সাহায্য হলো তাদের আমলগুলো সমাজের বুকে করার পরে মানুষ যেন বলে উম্মতে মুহাম্মাদি এমন হয়, উম্মতে মুহাম্মাদি কাউকে কষ্ট দিতে পারে না। তোমার আমল দেখে যদি মানুষ রাসূলকে প্রশংসা করে, তোমার কাজ দেখে যদি মানুষ ইসলামের সুনাম করে, তুমি ভাববে
তোমার দ্বারা ইসলামের উপকার হচ্ছে, আর তোমার দ্বারা যদি মুসলমানের বদনাম হয়, ইসলামের বদনাম হয়, তখন তুমি ভাববে তোমার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। এটা সহজ ভাষায় তো বুঝে নেন। আমার সময় শেষ হয়েছে, পরবর্তী বক্তাকে আনার অনুরোধ জানাবো, আমার সকালে ক্লাস আছে। আমি আমার আলোচনা একেবারে গুটিয়ে ফেলেছি। 4 নম্বর, নবীগণদের সাহায্য। আপনাদের এই গ্রামে পিকনিকের টিম বার হয় জানুয়ারিতে বা পয়লা বৈশাখে হয়? যদি বার হয় খুব ভালো বুঝতে পারবে। ওরা যখন ডিজে নিয়ে বাইরে যায়, তো ডিজের আওয়াজে একদল অসুস্থ মানুষ, বাজার ঘাটে যারা থাকেন, হার্টের রুগী, তো ওদের এত ভয়ঙ্কর আওয়াজ, বুকটুক কেঁপে যায়, মাটি কেঁপে যায়। ওই গাড়িতে যারা যায় ওদেরকে দেখার পরে গালি দিয়ে দিয়ে বলে, অসভ্য কোথাকার, একদল অসভ্য ঘরের সন্তান, একদল অসভ্য মুসলমান, এই ধরনের কিছু গালি দেয়। ওর নাম কিন্তু আলাদা, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল, ওর নাম নিয়ে কেউ গালি দেয় না। ইসলামকে গালি দেয়, মুসলমানকে গালি দেয়। মুসলমানের বাচ্চাদের খেয়ে কাজ নেই। গালি কাকে দিল? মুসলমানদের বাচ্চাদের। ইসলামের গালি। ইসলাম কার ধর্ম? আল্লাহ। ইসলাম বিশ্ব নবীর দ্বারাই প্রতিষ্ঠিত। এই গালিটা যেই দেয় কার গায়ে গিয়ে লাগে? আল্লাহ, আল্লাহ রসুলের গায়ে। অর্থাৎ আমি এমন একজন উম্মত, আমার দ্বারা ইসলামের বদনাম হচ্ছে। আর হলে কি লাভ, কি লস? খুতবা তো শোনেন নাকি জুমার দিনে? শুনবেন, আর এটা বোঝার চেষ্টা করবেন, সারা জীবন শুনবেন, এটা বুঝবেন। জুমার দিনে তো আমি দেখেছি আমভাবে ঘুমাই সব। কেন, অনেক দিন পর একটা টিফিন টাইম পাওয়া গেছে, রেস্ট নেওয়ার সময়। ওদিকে খুতবা চলছে, দিয়ে ঘুমাচ্ছে, পড়ে যাচ্ছে, কেউ নাক ডাকাচ্ছে, কত রকম দৃশ্য যে দেখা যায় মসজিদের মধ্যে। আল্লাহু আকবার। ভাই আমার শুনবেন, শেষ স্থানীয় খুতবা ইমাম সাহেব একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদিয়্যাতা ওয়ান নাসারিয়্যাতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব দাঁড়িয়ে দোয়া করে করে বলে, আল্লাহ, যাদের দ্বারাই ইসলামের সুনাম ঘটে, যাদের দ্বারাই ইসলামের উপকার হয়, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, তাদেরকে মদত করো, তাদেরকে পৃথিবীর বুকে ইজ্জত বাড়িয়ে দাও। আর যাদের দ্বারা ইসলামের বদনাম হয়, ইসলাম কলুষিত হয়, ইসলাম দাগদার হয়, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে লজ্জিত করে দাও, তাদেরকে পৃথিবীর বুকে নিশ্চিহ্ন করে দাও। প্রত্যেকটা ইমাম মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া এবং বদদোয়া করে। আমি কোনটা পাচ্ছি? আমি দোয়া পাওয়ার যোগ্য না বদদোয়া পাচ্ছি? এটা নিজের জীবনে ঠিক করব। যদি এটা পারি যে আমার দ্বারা ইসলামের প্রতি মানুষ দোয়া দিচ্ছে, মানুষ বলছে, বাহ, মানুষটা দেখো না, নামাজ ধরার পরে অমুক হুজুরের কাছে বায়াত হওয়ার পরে পরিপূর্ণ পাল্টে গেছে। কি জোরে কথা বলতো, কত আস্তে কথা বলে। রাস্তায় কি করে আগে দাপিয়ে দাপিয়ে বেড়াতো, কত আস্তে আস্তে হেঁটে বেড়ায়। মানুষ দেখলেই সালাম দেয়, চেহারা দিয়ে যেন নূর টপকাচ্ছে। দেখো মানুষটা কত সুন্দর হয়ে গেছে। অর্থাৎ আপনার সুনাম করছে মানে ইসলামের সুনাম করছে, যে একজন মুসলমান এত সুন্দর হয়। এই সুনাম যেদিন থেকে হবে আপনি ভাববেন আপনার দ্বারা ইসলামের উপকার শুরু হয়ে গেছে, যদি বলা যাবে। আল্লাহ এই জন্য বললেন 5টা কাজ করে দেখাও, আমি তোমাদের সাথে থাকবো। নম্বর 1 বলেছিলাম নামাজ প্রতিষ্ঠিত করো। নাম্বার 2 যাকাত প্রদান করো। নাম্বার 3 আম্বিয়াদের সুন্নাতগুলো মেনে নাও। নাম্বার 4 তোমার দ্বারা ইসলামের উপকার করা শুরু করে দাও। নাম্বার 5 আল্লাহ বললেন ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহর জন্য কিছু পয়সা ব্যয় করতে থাকো। কিছু পয়সা আল্লাহর জন্য ব্যয় করলে আল্লাহকে সর্বদাই তোমার সাথে পাবে, জোরে বলা যাবে না। এই আয়াতটা শুনলে ভয় লাগতে পারে, হুজুর মনে হয় দান টান চাইবে। না, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আল্লাহকে দেওয়া মানে নিজের সন্তান, তাকে আপনি সাইকেল কিনে দিয়েছেন, ব্যাগ কিনে দিয়েছেন, জামা কাপড় কিনে দেন, অনেক কিছু দেন, সন্তানের হক আদায় করেন, কিন্তু একটু নিয়মটা পাল্টে ফেলেন। কিভাবে? ছেলে বলছে আব্বাকে জামা কিনে দিতে হবে, আপনি বলেন তোমাকে আগামী হাট সোমবারের দিন আমি জামা কিনে দেব, তবে এই কদিন কিন্তু 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতে যেতে হবে। ছেলে বলল ঠিক আছে আব্বা যাবো, আপনার সাথেই যাব। ও 5 ওয়াক্ত নামাজ আপনার হাত ধরে জামাতে যাচ্ছে। জামা কিনে দিলেন, তবে এই জামাটা
দিন প্রতিষ্ঠিত করার জন্য দিলেন। এমনি দিতেন, বাপের হক আদায় হতো, কিন্তু এই হক আদায় হলো প্লাস ও দিনদার হওয়ার প্রতি আপনি ডাক দিলেন। এই দানটা এমন দান, আল্লাহ আপনার আমল নামায় ডবল নেকি দেবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ফকিরকে দান করলে একটা সওয়াব, আর নিজের সন্তানকে দিন শেখানোর জন্য পয়সা ব্যয় করলে ডবল সওয়াব। কি ভেবেছেন? নিজের পরিবার, এমনকি রাসূল বলেছেন নিজের স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াটাও ইবাদত। শোনালে বলবেন? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর গালে খাদ্য তুলে দিলে সওয়াব হয়? রাসূল বলে, কেন হবে না? ওই খাদ্যটা স্ত্রীকে না দিয়ে কোনো পর স্ত্রী, কোনো পর নারীকে দিলে গুনাহ হতো না? হতো না? বলছে, আর সাহাবারা বলছেন অবশ্যই হতো। রাসূল বলছেন, যে স্ত্রীটাকে আল্লাহ তোমার জন্য বৈধ বানিয়েছে তার মুখে লোকমা তুলে দিলেও নেকি হবে। সুবহানাল্লাহ। তো পরিবারের জন্য ব্যয়, কে কিসের জন্য দিচ্ছেন? স্ত্রীকে দেন আর বলেন, আমার রাসূল ফাতেমার গালে, আমার রাসূল আয়েশার গালে এমন করে খাদ্য তুলে দিতেন, তাই আমি সুন্নত আদায় করছি। খাদ্য গালেও তুলে দেওয়া হলো, সুন্নাত প্রতিষ্ঠিত হলো, সওয়াব হয়ে গেল। যদি বলা যায় ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা, এভাবে দিনের কাজ আপনি আল্লাহর জন্য নফল দান। অনেক সময় পকেটে হাত দিয়ে বার করে দেখে 1 টাকার কয়েন না 2 টাকার কয়েন দেখবেন না, গোপন কিছু দান করেন, পকেটে হাত দিয়েছেন, দান বাক্সে ফেলে দেন। ক টাকার নোট দেখবেন না, মন যেন না জানতে পারে কি দান। কিয়ামতের দিন আমার আল্লাহ 7 শ্রেণীর বান্দাকে আরশের ছায়াতলে ছায়া দেবেন। তার মধ্যে একটা বান্দা ওরা, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই বান্দা ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, এমন গোপন ভাবে দান করা বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়াতলে আল্লাহ ছায়া দেবেন। যদি বলা যাবে না, দেখবেন না কিছু দান এভাবে করবেন। এটা হলো কর্জে হাসানা। আল্লাহকে দিলে আল্লাহ ওটাকে 700 গুণ রিটার্ন করে দেয়। এবং আরো বলেছে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700 গুণ শুধু নয়, অগণিত হারে আল্লাহ রিটার্ন করে দেন। যদি বলবেন না, এ ব্যাপারে একটা চমৎকার ঘটনা আছে। এসে গেছেন? জি, আমি এই ঘটনা বলেই বিদায় নেব। আশা করি আমার কথায় আপনারা ব্যথা পাননি তো। আমি ব্যথা দেওয়ার জন্য আসিনি, একটু আপনাদেরকে কিভাবে আল্লাহকে ভুলে গেছি, সেই ভুলে যাওয়ার পরিণাম কি হতে পারে ব্যাপারে একটু সতর্ক করার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে আপনাদেরকে মানার তৌফিক দেন। পরবর্তী বক্তা আস্তে আস্তে এই ঘটনাটির মাথায় রাখেন। কর্জে হাসানার ব্যাপারে, দানের ব্যাপারে বক্তারা দান চায়, ইমাম সাহেবরা মসজিদে দান চায়, এগুলো চাইবে এবং সাধ্যমতো দিতে হবে। রেগে যাবেন না, উঠে যাবেন না, 1 টাকা হলেও সাহায্য করবেন। কেন করবেন? এটা আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দেয়, আর আল্লাহ নেন মানে আল্লাহ আপনাকে অনেক গুণে বেশি রিটার্ন করবেন। এ ব্যাপারে চমৎকার একটা ঘটনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়াত নাজিল হওয়ার পরে উনি মানুষের কাছে বলছেন, ইসলামের জন্য, সহযোগিতার জন্য তোমরা দান করো। তাকে ইহুদির সাথে দেখা। ইহুদি বলছে, আচ্ছা তোমার মুহাম্মদ তো ভালো চাল চেলেছে। বলছে কেন? বলছে মুহাম্মদ ও যে ইসলাম প্রচার করছে আসলে ওটা গরিবদের ধর্ম, আর ওদের প্রভু সেও গরিব, মুহাম্মাদও গরিব, তাদের ভান্ডারে এখন অভাব পড়েছে, তাই সাথীদের দিয়ে কালেকশন করাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। এখন এই কথা বলার পর আবু বকরের হয়ে গেছে রাগ, খুব জোরে একটা সটাস করে চড় মেরেছে। কার গালে? ইহুদির গালে। ইহুদি মুখে হাত দিয়ে দৌড়ায়, বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, আমাকে আবু বকর চড় মেরেছে। রাসূল বিশ্বাস করতে পারছেন না। রাসূল বলছেন, আবু বকর না ওমর। কেন? ওমর কি গরম আর আবু বকর ঠান্ডা। রাসূলের বিশ্বাস হচ্ছে না আবু বকর, রাসূল নিজে বলছেন আবু বকর না ওমর। ইহুদি বলছে আবু বকর, রাসূল বলছেন না, মনে হচ্ছে ওমর, তুমি মনে হয় ভুল বলছো। সে বলছে ও মুহাম্মদ আমাকে মেরেছে, আমি বলছি আবু বকর। কোনো মতেই বিশ্বাস করে না। ইতিমধ্যে আবু বকর হাঁপাতে হাঁপাতে রাসূলের দরবারে এসে হাজির, চোখ মুখ লাল হয়ে আছে। রাসূল কারীম বলছে, আবু বকর তুমি কে মেরেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চড় মেরেছি আর একটা মারো বলে তেড়ে এসেছি। যারা বলবেন, একটা তো মেরেছি আর একটা মারবো বলে তেড়ে এসেছি। রাসূল বলছে, তুমি রেগে গেলে কেন?
আমি তোমার হয়ের সাথে এত সময় তর্ক করছি, তুমি মারতে পারো না, কেন মারলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গালি দিয়েছে। কি বলেছে? বলে আল্লাহ ফকির, আল্লাহর অভাব পড়ে গেছে। যেই বলেছে বিশ্বনবী সঙ্গে সঙ্গে থমকে গেলেন। আচ্ছা তুমি বলেছো সত্যি আল্লাহ ফকির? ইহুদি সঙ্গে সঙ্গে কসম খাচ্ছে, ওয়াল্লাহি লা সুবুল্লাহ, ও মুহাম্মদ আল্লাহর কসমে আল্লাহকে গালি দেইনি, এমন করে আমি আল্লাহকে ফকির বলিনি। বিশ্বনবী এখন বিচারক, অনেক ইহুদি জমা হয়ে গেছে, অনেক সাহাবা জমা হয়ে গেছেন। কি ব্যাপার, কি হয়েছে ঘটনা? আবু বকর মেরেছে, রাসূল এখন ফয়সালা করবেন। রাসূল বললেন, সত্যি তুমি মেরেছো? আবু বকর স্বীকার করছেন মেরেছি, কারণটাও বললেন, গালি দিয়েছে। ইহুদিকে যেই বললেন তুমি গালি দিয়েছো, বলে না গালি দেয়নি। এখন আল্লাহর কসম খেয়েছে মানে ওর কাছে ও দলিল পেশ করে দিয়েছে। কেন? শরীয়তের হুকুম হলো অস্বীকারী কসম খাবে, আর যিনি দাবি করবেন দলিল পেশ করবেন, সাক্ষী পেশ করবেন। রাসূল বলছেন এ তো কসম খেয়ে বলছো গালি দেয়নি। আবু বকর এখন তোমার কাছে আমার আদেশ, তুমি সাক্ষী পেশ করো। ও গালি দিয়েছে, কোনো সাক্ষী আছে? আবু বকর বলছেন আমার কোনো সাক্ষী নাই। তিনবার রাসূল জিজ্ঞাসা করছেন, আবু বকর সাক্ষী আছে? না সাক্ষী নাই। সাক্ষী আছে? সাক্ষী নাই, তবে প্রস্তুত হয়ে যাও। তোমার যখন সাক্ষী নাই, আমি এখন স্বজন পোষণ করতে পারবো না, আমাকে ইনসাফ কায়েম করতে হবে। ও যখন কসম খেয়ে বললো গালি দেয়নি, তুমি বলছো গালি দিয়েছো, সাক্ষী দিতে পারলে না, এখন তোমার গালেও মারবে। সাহাবারা সব চুপচাপ হয়ে গেছে, গোটা মজলিস স্তব্ধ হয়ে গেছে। আহারে, আবু বকরের মুখে চড় মারবে ইহুদি। সবাই তাকিয়ে আছে, রাসূল ফয়সালা করে দিয়েছেন। ইহুদি হাত গোটাচ্ছে, বিশ্বনবীর গালে চড় মারবে। ইহুদি আস্তে আস্তে এগিয়ে আসছে। ঠিক এমন সময় আমার রাসূলের চোখটা বন্ধ করে নিলেন। রাসূল বললেন একটু ক্ষান্ত হও, আমার উপরে ওহী আসা শুরু হয়ে গেছে। ইহুদি আপন জায়গায় দাঁড়িয়ে, আবু বকর আপন জায়গায় দাঁড়িয়ে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, 4 পারা 13 পৃষ্ঠা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও মুহাম্মদ, আবু বকরের দুনিয়ায় কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ আবু বকরের সাক্ষী বেনে গেলাম। মুহাম্মদ, আবু বকর কি ইহুদি মারবে না, বরং আমি আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে বলছি। ও বলেছে আল্লাহ ফকির, আমি আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিলাম। বলে বলা যাবে না, এর বলবেন না সুবহানাল্লাহ? ভাই আমার, বাবাজি, আল্লাহ নিজে সাক্ষী বেনে গেছেন আবু বকর সিদ্দিকের জন্য। এই করজে হাসানা চাইতে গিয়ে আবু বকরকে কি বলেছিল ইহুদিরা? ফকির, ইসলামের অভাব নাই, আমি দিলে আমার লাভ, আমি দান করলে আখেরাত আমার গড়ে যাবে, আমার জমা থাকবে। যাই বা হোক, শুরু থেকে এই পর্যন্ত আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আল্লাহকে আমরা যেন অস্বীকার না করি, বিশ্বনবীকে যেন অমান্য না করি, আল্লাহকে মান্যতা দিই, রসুলকে পূর্ণরূপে মেনে নিই। আমরা আমাদের হক আদায় করলে আল্লাহ তার হক আবার আদায় করে দেখিয়ে দেবেন। সব মুসিবত মাথার উপর থেকে দূর হয়ে যাবে। তিনি অপেক্ষায় আছেন, এত বড় বড় আযাব পাঠিয়ে তিনি দেখতে চাচ্ছেন আমাদের চোখের দুফোঁটা পানি পড়ে যাক। হাত তুলে আমরা বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা। দোয়া করি, মায়েরা দোয়া করুক, বাবারা দোয়া করুক, বাচ্চারা দোয়া করুক, ঘরে ঘরে দোয়া হোক, এবং সেই সাথে ওলামারা যেভাবে আমাদেরকে রাস্তা বলেন আমরা সেই পথে চলতে থাকি। ইনশাআল্লাহুল আজিজ, জয় আমাদেরই হবে। কেন? ইসলাম আমাদের নয়, আল্লাহর ধর্ম। একটু জোরে বলা যাবে না? মন ভাঙার কোনো দরকার নাই, আমরা প্রস্তুত হয়ে গেলেই রহমত আবার আসবে। এতটুকু বলে আমার ভাষা, আমার বলার কোনো ত্রুটি হলে